হ্যালো, যারা ওয়েব অ্যাপে আসো আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? একটু ভাইয়াকে জানাও। আর যারা ফেসবুকে আসো তোমরাও একটু জানাও। যারা আচ্ছা, ওয়েব অ্যাপে যারা আসো তারা বলছো ক্লিয়ার আছে। ওকে, যারা ফেসবুকে আসো তোমরাও বলছো ক্লিয়ার আছে। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। খুবই সুন্দর। কি অবস্থা তোমাদের বলো? আজকে একটু ঠান্ডা পড়ছে মনে হচ্ছে, তাই না? গতকালকে খুব গরম ছিল, আজকে পুরা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আবহাওয়াটা ভালো, ঘুম আসার মতো ওয়েদার। শীত লাগতেছে কি বলো, আয় হায়। আচ্ছা, যাই হোক, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, এরপর আমরা ক্লাসটা শুরু করব। বৃষ্টি হয়েছে আমাদের ঢাকায়, হয়েছে মধ্যে বৃষ্টি, একটু বৃষ্টি হয়েছে। আচ্ছা, তাড়াতাড়ি 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 সবাই জয়েন করে ফেলি। তারপর কেউ ক্লাসে ঘুমায় যেও না, হ্যাঁ? আজকে ক্লাসটা ছোট হবে, আজকে ক্লাসটা খুবই ছোট। আচ্ছা, শুধুমাত্র 9.3টা আমরা পড়বো। গতকালকে তো আমরা 9.1 9.2 দুইটা ট্রাই করছি শেষ করার একদিনে। এর জন্য একটু ক্লাস ডিউরেশনটা বড় হয়েছিল। লাস্টের দিকে অনেকের মনে হইতে পারে যে বুঝতে পারতেছিল না ক্লাস। কোনো সমস্যা নেই, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু কষ্ট করে রেকর্ডটা দেখো। আর ভাইয়া তো ক্লাস নোট দিয়েই দিই। তোমার কাজ হবে ফার্স্ট অফ অল ফর্মুলাগুলো পড়া, দেন তুমি নিজে একটু ট্রাই করবা, তাইলেই দেখবা বুঝে যাবা। ওকে, নিজে করতে গেলেই যখন দেখবা যে তুমি সিম্পল যোগ বিয়োগগুলো ভাইয়া হয়তো স্কিপ করি, যাতে ক্লাস ডিউরেশন বড় না হয় বেশি আর কি। বুঝছো? আজকে 2 ঘন্টার মধ্যে ট্রাই করবো শেষ করা। কালকে লাস্ট চ্যাপ্টার 9.4, অ্যান্ড কালকের মাধ্যমে ক্লাসটা শেষ হবে। কালকে হয়তো একটু বড় ক্লাস নিব আর কি, আজকে আবার ছোটো ক্লাস নিব আর কি। আজকে দেখবা ইজি ম্যাথ, আজকে জাস্ট ইজি ম্যাথ। ওকে, গতকালকে ক্লাস তো করছো, গতকালকে ক্লাস না করলেও সমস্যা নেই, আজকের টপিক পুরো আলাদা। সো কোনো সমস্যা হবে না আজকে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, সবাই তাড়াতাড়ি একটু জয়েন করি। আচ্ছা, একটা এভরিওয়ান দিয়ে আসতে বলি। আচ্ছা, এভরিওয়ান দেওয়া হয়েছে, আচ্ছা নাইস। আচ্ছা, সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলি। আচ্ছা, শুরু করে ফেলি তাহলে। আমাদের আজকে শুরুতে যাচ্ছে ডাইনামিক্স লেকচার নাম্বার 2। ওকে, সো লাস্ট ক্লাস থেকে আমরা একটা কুইজ সলভ করি। এইটা দেখো তো, যারা আগের ক্লাস করছিলা তোমরা এটা পারবা আশা করি। দেখো তো পারো কিনা। কোশ্চেনটাতে বলা হয়েছে যে একটি বুলেট কোনো দেওয়ালে 2 ইঞ্চি ঢুকার পরে বেগটা অর্ধেক হারায়। বুলেটটি দেয়ালের ভিতর আরো কত ইঞ্চি ঢুকবে, একদম ডিরেক্টলি আমি তোমাদেরকে বলছিলাম যে এটা শর্টকাট একটা ফর্মুলা আছে, যেটা তোমাদেরকে ডিরেক্ট শিখিয়ে দিছি। তোমার কাজ হবে জাস্ট ওই শর্টকাট ফর্মুলাটা মনে রাখা। যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই কাজ শেষ। একদম ডিরেক্টলি এমসিকিউটা আসো। তোমার যদি বিশ্বাস না হয় ভাইয়া সাইডে লিখে রাখছে চট্টগ্রাম বোর্ড 2023। বুঝছো? এখন আর গত আগামীকালের ক্লাসে জাস্ট আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। 9.4 শেষ করার পর তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো, যেহেতু ম্যাক্সিমামে তোমাদের দেখলাম টার্গেট এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করার। ওকে, আর সিকিউর জন্য যা দরকার ওগুলো তো অলরেডি কভার করে ফেলতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা এটা এখনও পারো না আমি জাস্ট বলি তোমাদেরকে। আমি শিখেছিলাম ফর্মুলাটা হলো S = D/(n)² - 1। এখানে n নিয়ে একটা ঝামেলা হয়েছিল যে nটা হবে হলো V1/V2, এটা হলো হবে। ওকে, এখন তুমি জাস্ট একটু চিন্তা করো, আগে যদি বেগ হয় v, পরে নিশ্চয়ই বেগ হবে v/2, কারণ বলছি কি অর্ধেক হারায়, তাই না? তাহলে দেখো তো দিন শেষে n এর ভ্যালুটা কত আসে? 2 আসে না? তাহলে একটু আমরা এই জায়গাটায় ভ্যালুটা বসে দিই। d এর ভ্যালু হলো 2 ইঞ্চি, এটা হলো 2² - 1, তাহলে কত হয়? 2/3 আসে। সো আমাদের অ্যান্সারটা কত? এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, চমৎকার, তোমরা তো পেরে গেছো। এবার দেখো, আজকে আমরা পড়বো হলো উলম্ব তলে। আমরা গতকালকে পড়ছিলাম মনে আছে হরিজন্টাল প্লেনে একমাত্রিক গতি, আজকে আমরা পড়বো উলম্ব তলে একমাত্রিক গতি, এবং আগামীকালের ক্লাসে আমরা দ্বিমাত্রিক গতি পড়বো। এর ফলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো, এই একমাত্রিক গতির 4টা কেস হয় ভাই, 4টা কেসই এঁকে রাখছি, এখন একটা একটা করে বলি। দেখো, ফার্স্ট অফ অল জিনিসটা এখানে যেটা আঁকছি, এখানে একটা বল আছে। ওকে, এই বলটা কি করলাম আমি, একটা গোল্লা কি, এই বলটা হলো উপরে নিক্ষেপ করা হয়েছে, দাঁড়াও একটু সোজা করে আঁকি। হ্যাঁ, ইউ আদি বেগে
বলটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং আমি ধরলাম যে বলটা এই পর্যন্ত আসলো, এরপর কি হলো, বলটা আবার কি করবে, নিচে পড়া শুরু করবে। সো আমি এভাবে বলি, এই যে উপরে উঠলো, দেন কি হবে, নিচে পড়া শুরু করবে। ঠিক অন্য কালি দিয়ে আঁকি, এই কালি দিয়ে আঁকি। হ্যাঁ, এটা ফার্স্টে উপরে উঠবে, সোজা হয়েছে, দাঁড়াও একটা কালি নেই, এরপর হলো নিচে নামা শুরু করবে। এখন এটা হলো প্রথম কেস, খুবই ইজি কেস, যেটা আমরা একদম 9-10-এ পড়ছিলাম, বাচ্চাদের কেস আর কি। ওকে, এরপর এগুলো ফর্মুলা টর্মুলা কী কী লাগে ওগুলো আস্তে আস্তে দেখবো। 2 নাম্বার কেসটা হলো যে ভাইয়া বলটা হয়তো কোনো একটা উচ্চতায় আছে, সাপোজ এখানে এই উচ্চতায় বলটা আছে আর কি। ওকে, এই বলটাকে তুমি করলা কি, ইউ আদি বেগে নিচের দিকে থ্রো করলা, ইউ আদি বেগে নিচের দিকে কি করলা, থ্রো করলা। মানে দুই ধরনের বল ফালাইতে পারো, একটা আছে ছেড়ে দিতে পারো, আর একটা আছে তুমি বলটাকে এইভাবে ফালাইলা। তো এই কেসটা হলো এইভাবে যখন ফালাচ্ছ, তো বলটা কি হলো, নিচের দিকে আসলো। এটা হলো 2 নাম্বার কেস। 3 নাম্বার কেস যেটা সেমভাবে, এখানে আছে একটা বলটাকে একটু কপি করে নিয়ে যাই এখানে, এই কেসেও সেমভাবে নিচের দিকে পড়তেছে, কিন্তু এখানে হলো স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তেছে, u=0। আর লাস্ট যে ফাইনাল কেসটা, এটাই একটু তোমরা প্রবলেম করো। এই কেসটা হলো বলটাকে আমি উপরের দিকে থ্রো করবো। এখন এখানে আমি আঁকি, বলটা ফার্স্টে উপরের দিকে যাবে, একটা পয়েন্ট পর্যন্ত যাওয়ার পর থেমে যাবে, এরপর কি করবে, বলটা নিচের দিকে পড়া শুরু করবে। ঠিক আছে, বুঝছো এই 4টা কেস? আর এই যে লাস্টে যে কেসটা আঁকলাম না, এই কেসে বলো তো কোন দিকে কাজ করবে আমাদের আদিবেগটা অবশ্যই উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, আদিবেগ অবশ্যই উপরের দিকে কাজ করে। আর প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যতগুলো ছবি আঁকছি, এই সবগুলোর ক্ষেত্রে জি কোন দিকে কাজ করতেছে, জি তো অবশ্যই নিচের দিকে কাজ করতেছে, এটা তোর বলার অপেক্ষাই রাখে না, জি সবসময় নিচের দিকে কাজ করতেছে। এবার এখানে অনেকগুলো কাহিনী আছে, সেটা তোমাদের প্রবলেম হয়, তোমাদের 2টা জিনিস নিয়ে প্রবলেম হয়। একটা হলো এইচ নিয়ে, এইচ কেমনে কোথায় ধরবো, আর বাকিটা হলো সবগুলো সাইন, আসলে কখন প্লাস ধরবো কখন মাইনাস ধরবো। সো আমি একটু পরে ফর্মুলাগুলো যখন ডিরাইভ করবো তখন আমি আরও ডিটেলসে বলবো। আপাতত দেখো, এগুলো হলো আমরা গতকালকে ক্লাসে পড়ছিলাম এই ফর্মুলাগুলো। এগুলো ছিল কি আমার, এগুলো ছিল হলো যদি হরিজন্টাল প্লেনে একমাত্রিক গতি হয়। আর এখন আমরা যেই ফর্মুলাটা শিখবো সেটা কি উলম্ব তলে। পার্থক্যটা কি জানো, জাস্ট এফের জায়গায় জি বসাবা। আমি আবারও বলি, জাস্ট পার্থক্যটা কি, এফের জায়গায় এখন জাস্ট জি বসাবা। খুবই ইজি। তুমি যদি, এই জন্যই বললাম গতকালকে ক্লাস যদি পড়ে থাকো, তোমার আজকের ক্লাসে একদম পানি ভাব লাগবে আর কি। ঠিক আছে, এতটুকু বুঝছি। এই ফর্মুলাগুলা কথা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি আবার দেখাবো, আমি ফর্মুলাগুলো জাস্ট একবার ওভারভিউ করছি। নেক্সটে যখন আমি প্রতিটা টাইপ ওয়াইজ পড়াবো তখন আবার তুমি ভালো করে বুঝবে। জাস্ট দেখতে থাকো, তুমি জাস্ট দেখতে থাকো, আমার মাথায় আছে, আমি একবার পড়ায় থামবো না। ঠিক আছে, ওকে, একবার পড়ায় থাকবো না, এক জিনিস 2-3 বার অলরেডি দেখবা পড়ে ফেলেছি। আচ্ছা, আমি এই পেজে যেটা বলছি সেটা আমি আবারও বলি। এখানে কয়েকটা সূত্র লেখা আছে, যেগুলো মানে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম। এই সূত্রগুলো আমরা শিখছিলাম কি, এই যে হরিজন্টাল প্লেনে কোনো কিছু মুভ করতেছে, ওকে, আর এখন আমরা শিখতেছি কি, উলম্ব তলে কোনো কিছু মুভ করতেছে। পার্থক্যটা বলছি, জাস্ট এফের জায়গায় কই গেল, জাস্ট এফের জায়গায় জি বসাবে। জি জিনিসটা কি ভাইয়া, তোমরা এটা জানো, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে তো একটা জিনিস যে নিচে পড়ে, তোমরা তো অলরেডি এগুলো পড়ছো, গ্র্যাভিটির কারণে যে নিচে পড়ে। সো এখানে 9 পয়েন্ট, জি মানে কত, 9 পয়েন্ট, এতটুকুই জাস্ট আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা একটু শিখি। এবার তোমাদেরকে বললাম টাইপ অন, এই যে মাত্রই বললাম এই জিনিসটা, যদি একটু ওয়েট করো, আমি একটা একটা করে টাইপ অন ধরে ধরে তোমাদের বোঝাবো। তোমার জাস্ট কাজ হলো চোখে দেখো জাস্ট। ওকে, দেখো আমি টাইপ ওয়ানে কি বলছিলাম, একটা বল এখানে আছে, এই বলটাকে আমি কি করছি, উপরের দিকে নিক্ষেপ করছি। ওকে, এরপর কি হলো, বলটা নিশ্চয়ই নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে আমি এখানে একটু সুন্দর করে আঁকি, যে আমার সাপোজ বলটাকে আমি উপরের দিকে থ্রো করলাম ইউ আদি বেগে, তাই না? বলটা উপরে যাচ্ছে, গেল উপরে, সোজা করি, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এরপর কি হলো, নিচে পড়া শুরু করলো, নিচে পড়া শুরু করলো। আচ্ছা, খুবই ভালো কথা। এইখানে কয়েকটা কেস আছে ভাইয়া, জি কোন দিকে কাজ করে এটা আমরা জানি, জি হলো নিচের দিকে কাজ করে। আচ্ছা, এখন এই সবগুলা আমি যতগুলো টাইপ দেখাবো, তোমার সবগুলা টাইপেরই প্রথম কেস হবে কোনো একটা দিককে পজিটিভ ধরা। উপরের দিককে পজিটিভ ধরতে পারো বা নিচের দিককে পজিটিভ ধরতে পারো। আমি ইচ্ছা করে উপরের দিককে পজিটিভ ধরতেছি। কেন ধরতেছি? উপরের দিক পজিটিভ ওয়াই অক্ষ, এই জন্য উপরের দিকটাকে আমি ধরতেছি। তুমি সবগুলো ফর্মুলাই দেখবা উপরের দিককে আমি পজিটিভ ধরে ম্যাথ করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে আমি কি করতেছি, আমি এখানে সুন্দর করে লিখি, আরেকটা কালি ইউজ করলাম, আমি উপরের দিকটাকে পজিটিভ ধরতেছি, তার মানে নিচের দিক অবশ্যই নেগেটিভ হবে, বলার অপেক্ষাই রাখে না। ঠিক আছে, এবার ভাই আরেকটা জিনিস আছে, এইচ,
যেটা তোমাদেরকে বলছিলাম, যেটা অনেক বেশি প্রবলেম হয়। এই জিনিসটা আসলে কি? এইচ হলো এই যে আদি বিন্দু থেকে যেই পয়েন্টে তুমি মাপতে চাচ্ছ সেই পয়েন্ট মধ্যবর্তী দূরত্ব। আবারও বলি যে ভাইয়া আপনি তো বললেন এখান থেকে থ্রো করছেন, আমি এখানে হয়তো কিছু একটা বের করতে চাচ্ছি, ভি বের করতে যাচ্ছি, বা ইউ দেওয়া আছে বা এইচ দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে আর কি। তা তখন কি হবে, এই যে উপরের দিকে এমন অ্যারো সাইনটা হবে এদিকে, অ্যারো সাইনটা হবে এদিকে। এখানে তোমরা ভুল করো, ভুলটা উল্টা দিকে করো না আর কি। আবারও বলি, তোমার টার্গেট থাকবে আদি বিন্দু থেকে যেই পয়েন্টে বের করতেছো সেই দিক বরাবর অ্যারো সাইনটা দেওয়া। এতটুকু বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ফর্মুলা অ্যাপ্লাই করি, কই আমার ফর্মুলার জন্য অন্য করে ইউজ করি। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি কয়েকটা ফর্মুলা লিখি। ফার্স্ট অফ অল 1 নম্বর ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভাইয়া মাইনাস কেন দিলেন? তোমার ভি নিয়ে চিন্তা করার দরকার নেই। ভি হলো একটা যে কোনো পয়েন্টের একটা বেগ, 3 সেকেন্ড পর বেগ চাচ্ছ, 4 সেকেন্ড পর বেগ চাচ্ছ, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ভি পজিটিভ আসা মানে কি? কেউ বলতে পারবা ভি পজিটিভ আসা মানে কি? উপরের দিক না নিচের দিক? ভি পজিটিভ আসা মানেটা কি? উপরের দিক, কারণ আমি ধরে নিছি পজিটিভ মানে উপরের দিক। আর ভি যদি নেগেটিভ আসে তাহলে নিচের দিক। সো তোমার চিন্তা করারই দরকার নাই যে তুমি ভি পজিটিভ ধরবো না নেগেটিভ সাইন ধরবো, চিন্তা করারই দরকার নেই। তুমি চিন্তা করবা হলো ইউ মাইনাস জিটি, মানে যেগুলো তুমি জানো। ইউ কেন উপরের দিকে পজিটিভ লিখছি? কারণ আমি ধরে নিচ্ছি ইউটা উপরের দিকে কাজ করতেছে, এটা তো আমরা জানি, এবং উপরের দিকে আমি পজিটিভ সাইন দিছি, এই জন্য পজিটিভ লিখছি। আর এখানে মাইনাস কেন দিচ্ছি, মাইনাস জিটি? তুমি একটু খেয়াল করো, এই যে উপরের দিক পজিটিভ তার নিচের দিক নেগেটিভ। আর তুমি জানো কি জি জি কি গ্র্যাভিটি, গ্র্যাভিটি নিচের দিকে পুল করে আমাদেরকে। তুমি কোনো একটা কিছু ছেড়ে দিলে কি নিচের দিকে তো পড়ে, তো এটা কি গ্র্যাভিটির কারণে পড়ে না? তো গ্র্যাভিটি নিচের দিকে, তার মানে কি না নেগেটিভ সাইন। যা, এই হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি হলো? আচ্ছা হ্যাঁ, 2 নম্বর সূত্র, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটাও সেমভাবে, ভাইয়া ইউটি কেন লিখলেন, পজিটিভ সাইন কেন দিলেন? উপরের দিকে পজিটিভ, মাইনাস জিটি স্কোয়ার কেন দিলেন? কারণ নিচের দিকে নেগেটিভ। তোমার টি নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট চিন্তা করবা হলো এগুলাকে নিয়ে, ইউটা কি উপরের দিক না নিচের দিকে চিন্তা করবে, জিটা কি উপরের দিক না নিচের দিকে, এগুলো নিয়ে চিন্তা করবা। এইচ তো তুমি বাইরেই করতেছো, এইচ তুমি বাইরে করার সময় তখন দেখবা পজিটিভ আসলে নেগেটিভ আসলে, এটা পরে আমি দেখতে পারবো, ঠিক আছে? পরে দেখাবো এটা করতে গেলে। আরেকটা ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। অ্যাগেন মাইনাস কেন দিলাম? কারণ জি নেগেটিভ দিকে কাজ করতেছে, ঠিক আছে? তুমি উল্টা ধরো, কোনোভাবে সমস্যা নেই, কিন্তু সবগুলো ফর্মুলাতেই একটা জিনিস মেনটেন করবা। তুমি চাইলে নিচের দিকেও পজিটিভ ধরতে পারো, কোনো সমস্যা নাই। তখন কি হইতো বলো তো, তোমাদেরকে বলি, যদি নিচের দিকে তুমি পজিটিভ ধরতা তখন কি হতো, মাইনাস ইউ প্লাস জিটি, এটা ফর্মুলা হইতো। কারণ তখন আমি নিচের দিকে পজিটিভ ধরতেছি। এই কেসে কি হতো, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সেমভাবে এটার ক্ষেত্রেও। ওকে, আচ্ছা যাই হোক, ঠিক আছে। এবার একটু চিন্তা করো, এই জিনিসটাকে আমি একটু বাড়াবো, এই জিনিসটাকে একটু বাড়াবো। তুমি একটু চিন্তা করো, হ্যাঁ এইচ মানেটা কি? এইচ কি আমাদের আসলে এই উচ্চতাটা না? এই উচ্চতাকে আমি এইচ বলতেছি, তাই না? তুমি একটু চিন্তা করো, এখান থেকে তুমি থ্রো করছো বলটাকে, বলটা এখানে গেছে, এরপর বলটা নিচে পড়া শুরু করছে, ভালো কথা। ভাইয়া এখানে ভি ইকুয়াল টু কত, তুমি কি এটা বলতে পারো? এখানে ভি ইকুয়াল টু কত? 0। ভেরি গুড। তাহলে এখানে ভি ইকুয়াল টু কত? 0। তাহলে আমি এই জায়গাটা একটু এক্সপ্যান্ড করি, ইউ স্কোয়ার মাইনাস 2GH। তাহলে একটু কি আসে আমার, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH। এখানে একটু খেয়াল করো, এই এইচ যা কথা না, এইচ ম্যাক্সও কিন্তু সেম, এইচ যা কথা এইচ ম্যাক্সও কিন্তু সেম। কেন? কারণ দেখো এতটুকুর উপরে তো তুমি আর উঠতে পারবা না, এখানে যাওয়ার পরে স্টপ হয়ে গেছে, এরপর বলটা নিচে পড়া শুরু করছে, তার মানে এখানে এইচ যা কথা এইচ ম্যাক্স সেম কথা, এই জন্য আমি এইচের জায়গায় এইচ ম্যাক্স লিখছি। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি আসে, এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G। বাস, এটা একটা ফর্মুলা এসে পড়ছে আমাদের, বুঝছো নাকি বলো? ঠিক আছে, এবার এখানে আরও একটা ফর্মুলা আছে, ওইটা একটু আমরা শিখে ফেলি। সেটা হলো দেখো, সেমভাবে একটা না ফর্মুলা একটু আগে মাত্র লিখলাম, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তুমি মাত্রই বলছো যে ভাইয়া ভি নাকি 0 হয়, একদম টপ পয়েন্টটা যদি ধরি। আমি বের করতেছি কি আমি সেটাকে বলি, আমি বের করতেছি যে ভাইয়া এখান থেকে এখানে যেতে কতক্ষণ সময় লাগবে, এটা বের করতেছি। তাহলে আবারও বলি, এখানে তো আদি বেগ, এই পয়েন্টটা শেষ বেগ হলো 0, তাহলে এই জন্য ভি ইকুয়াল টু 0 বসেছি, ইউ মাইনাস জিটি। তাহলে টি মানে কত, ইউ বাই জি। একটু চিন্তা করো, আমি টিটাকে টি আপ দিয়ে লিখবো। আপ দিয়ে কেন লিখলেন ভাইয়া? কারণ উপরের দিকে যাচ্ছে তো, এই জন্য টিটাকে আপ দিয়ে লিখছি।
তাহলে একটু বলো, যদি টি আপ ইকুয়াল টু ইউ বাই জি হয় তাহলে টি ডাউন কত হবে? টি ডাউন মানে কি, জাস্ট পড়তে কতটুকু সময় লাগে বলো তো কি হবে? টি ডাউন তাহলে কত হবে? জাস্ট তোমাকে প্রশ্নে টি ডাউন বের করতে বলা হয়েছে। একজন বলছে টু ইউ বাই জি, শুধু টি ডাউন চাচ্ছি। টি ডাউন জাস্ট হলো উপর থেকে নিচে পড়বে, আর কিচ্ছু বলি নেই কিন্তু, আমি কিন্তু বিচরণকাল চাই নেই, আমি জাস্ট উপর থেকে নিচে পড়বে জানতে চাইছি। উপরে উঠতে যতক্ষণ সময় লাগে নিচে পড়তেও তো সেম সময় লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা তো নর্মালি বুঝতে পারতেছো, উপরে পড়তে যার সময় লাগে নিচে পড়তেও সেম সময় লাগবে। আর তোমাকে যদি এবার বলা হয় টোটাল জার্নির সময়টা কত, তখন তুমি কি বলবা? তখন হলো এটাকে বলা হয় বিচরণকাল বা উড্ডয়নকালও মেবি বলা হয়। সেটাকে আমরা বলবো যে টি আপ প্লাস টি ডাউন। সো ফাইনালি আসে হলো আমার টু ইউ বাই জি। এই ফর্মুলাটা হলো মনে রাখবা। এটাকে একটা অন্য কালি দিয়ে লিখি, দাঁড়াও। ক্লিয়ার? এবার বুঝছো নাকি বলো, যারা তখন বুঝতে পারো না এবার বুঝতে পারছো নাকি ভাইয়াকে একটু বলো। এটা কত নাম্বার অধ্যায়? তখন কথা বললা, ঠিক আছে? তখন কি নেগেটিভ হবে? কোনটা নেগেটিভ হবে? টাইম কখনো নেগেটিভ হয় না ভাইয়া, ঠিক আছে? মারেন ভাই ওরে। আচ্ছা যাই, দেখো এখানে এই জিনিসগুলো লিখে রাখছি আর কি, ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিবা তুমি। সর্বোচ্চ উচ্চতা মানে কি? এই ইউ স্কোয়ার বাই টু জি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগে? ইউ বাই জি। বিচরণকাল যদি বলা হয় বা উড্ডয়নকাল, এটাকে উড্ডয়নকাল অনেক সময় বলা হয়, তুমি দেখবা বইয়ে, এটা লিখে দিচ্ছি, উড্ডয়নকাল। জিনিসগুলো একটু কনফিউজিং, অনেক সময় অনেক জায়গায় জ্ঞানজাম লাগে আর কি, ঠিক আছে? তখন কী হবে? জাস্ট টু দিয়ে গুণ দিয়ে দিব, ঠিক আছে? টু কেন হয়েছে মাত্রই কিন্তু বললাম, এই যে মাত্রই কিন্তু এই জিনিসটা বললাম যে যখন তুমি টোটাল টাইমটা চাচ্ছ, টোটাল টাইম মানে কি? উপরে উঠতে কতক্ষণ সময় প্লাস নিচে নামতে কতক্ষণ সময়। তাহলে দেখো টি আপ প্লাস টি ডাউন, তো তুমি ইউ বাই জি দুইটা যোগ করতেছো, তাহলে কত হয়? জাস্ট যোগ করে দেখো কত আসে। এবার বুঝছো? ঠিক আছে, দেখো বুঝছো কিনা একবার বলো, তাহলে আমি পরের টাইপে যাব। বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ আগের পেজে, এর চেয়ে আগের পেজে তো আর কিছু নাই, এর আগের পেজে তো এগুলো দেখে কি করবা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা করতে থাকি আমরা, ম্যাথে যখন ঢুকবো আরও ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? আরও ভালোভাবে বুঝতে পারবো। আপাতত দেখতে থাকো। দেখো উচ্চতা থেকে নিচে নিক্ষিপ্ত বস্তু, দেখো এখানে হলো বলটা ছিল, হ্যাঁ এখানে হলো বলটা ছিল, তো আমি করছি কি? একটা ফোর্স বলা উচিত না, একটা বেগে নিচের দিকে আমি বলটাকে নিক্ষেপ করছি, নিচের দিকে এভাবে বললাম না, মাত্র এইভাবে বলটাকে নিক্ষেপ করছি আর কি। আচ্ছা এটা তো তুমি জানোই, এটা হলো তোমার এইচ, এবং তুমি জানোই অলওয়েজ জি নিচের দিকে কাজ করে। জি মানে কি ভাইয়া? গ্র্যাভিটি, ফিজিক্সে পড়ছো, যদি না পড়ে থাকো মাইর খাবা। এখন আমাদের কাজ কি? ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা। ওকে, আগে যে ফর্মুলাগুলো জানতাম সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা। তুমি এবার একটু বলো ভি ইকুয়ালটা আমি কী লিখবো? আমি যে কোনো একটা দিককে পজিটিভ ডিফাইন করব, তুমি একটু চিন্তা করো, সবগুলোই দেখতেছো নিচের দিকে, এটা খেয়াল করছো? সবই কিন্তু নিচের দিকে, তাহলে আমি নিচের দিকটাকে পজিটিভ ধরি, এটাই জাস্ট কাজ করছে। তুমি চাইলে নেগেটিভও ধরতে পারো, শুধু কেন ঝামেলা করবো, তাই না? তাহলে দেখো আমি নিচের দিকটাকে পজিটিভ ধরতেছি। আরেকটা জিনিস বলবো এইচ নিয়ে, যেটা বলছিলাম যে অনেকের প্যারা হয়, সেটা একটু খেয়াল করো। আমি তো অন্য খালি ইউজ করি এটাই, যে সাপোজ তুমি ছিল হলো এই পয়েন্টে, তুমি বের করতে চাচ্ছ হলো এই পয়েন্টে, তাই তো? তাহলে তোমার এইচের ডিরেকশনটা কোথায় হবে? এইচ কি? এখানে তো সব ভেক্টর নিয়ে কাজ করতেছে, এটা তো জানো তুমি, ভেক্টর নিয়ে কিন্তু সব কাজ করতেছি, তার মানে অবশ্যই একটা দিক লাগবে। তাহলে কী হবে বলছি? আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত এভাবে অ্যারোটা রাখবা। তাহলে একটু চিন্তা করো, এখন এইচটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। নিচের মানে কি? নিচে মানে পজিটিভ, বাস। তার মানে এখন ওইভাবেই আমরা ফর্মুলাগুলো ডেভেলপ করব। ভাইয়া সব টাইপ নিচে পাশ ধরলে হয় না, ধরে করতে পারো, যেটা যেভাবে সুবিধা হয় আমি সেটা সেভাবে করাচ্ছি তোমাকে। ওকে, হবে না কেন? মানে ভুল তো কোনো কিছুই না, চাইলে করতেই পারো, কিন্তু শুধু ঝামেলা হবে, এটাই আর পাতা কিছুই না আর কি। যেটা যেভাবে সুবিধা সবসময় ট্রাই করবা যে ম্যাক্সিমাম জিনিস কোন দিকে আছে। আমি যেটা চিন্তা করি, ম্যাক্সিমাম জিনিস যেই দিকে আছে মেজরিটিটাকে প্রায়োরিটি দিবা, তাহলে ঝামেলা কম হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, আর 3 নাম্বার যদি বলি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। দেখছো এবার ইজি লাগতেছে? শেষ, আমাদের আর কিছু নাই। এবার নেক্সট স্টেপে যাব। বুঝলে ওয়াই বলো। এখানে ইউটা নিচের দিকে হবে না ভাইয়া? ইউ তো নিচের দিকেই দিছি, একটু খেয়াল করো, এখানে তো নিচের দিকেই দেওয়া আছে, তাই না? ঠিক আছে, আচ্ছা চলো এবার আমি শিখবো কি? এবার হলো একটু আগে না বললাম তুমি এইভাবে বলটাকে ফালাইছো, এখন তুমি বলটাকে জাস্ট ছেড়ে দিছো, আর কিচ্ছু করো না।
তাহলে সেম জিনিসটাই হবে না? এখানে জাস্ট এখন কী হয়েছে পার্থক্যটা, ইউ ইকুয়াল টু 0 করে দিছো, আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হয়নি। আমি জাস্ট এখানে আইকে ফেলি, কারণ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এটা হলো নিচের দিকে পজিটিভ ধরবো, আমি নিচের দিককে পজিটিভ ধরতেছি, এখানে জি কাজ করে। আর তুমি অবশ্যই জানো যে এইচ সবসময়, এখন আমরা জানি ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দুর দিকে অ্যারোটা আঁকবো আমি, ঠিক আছে? এটা হলো আমার এইচ, বাস। তাহলে আমার আগের ফর্মুলা অনুসারে জাস্ট ইউ এর জায়গায় আমি 0 বসাই দেবো, আর কিচ্ছু না, জাস্ট আগের ফর্মুলা যা লিখছি না, খালি ইউ এর জায়গায় 0 বসাই দাও। এটাই পার্থক্য, জাস্ট এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর 3 নাম্বার হলো ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। জাস্ট ইউ এর জায়গায় 0 বসাই দিছি। এই ফর্মুলাটা বহুত কাজে লাগবে, আমি সামনে ম্যাথ যখন করবো তখন দেখো, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আগের টাইপে ইউ নিচে ধরলে ইউ নেগেটিভ হবে না? একটু চিন্তা করো, আগের টাইপটাতে একটু খেয়াল করো তো ভাই, এখানে আমি কি লিখছি, কোন দিকটাকে আমি পজিটিভ ধরছি, নিচের দিকটাকে। ইউ কোন দিকে কাজ করতেছে ভাইয়া, নিচের দিকে কাজ করতেছে না, তাহলে কেন ভাইয়া নেগেটিভ হবে? কেন নেগেটিভ হবে আমাকে বলো, কোনো রিজন আছে তোমার কাছে? একটু চিন্তা করে বলো। ওকে, ঠিক আছে। টাইপ নাম্বার 4-এ চলে যাচ্ছি। এই টাইপটা একটু বড়, একটু বোঝার জিনিস আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, হ্যাঁ? আর না বুঝতে পারলেও সমস্যা নেই, ম্যাথ যখন করবো তখন অ্যাগেন পুরা ধুনা করে ফেলবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল এখানে একটা বল ছিল, ডান। এখানে এখন তুমি করছো কি, তুমি বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছো, তো অবশ্যই এখানে একটা আদিবেগ দিছো তুমি। ধরলাম এই আদিবেগটা কত, ইউ। তো বলটা কি হলো, হলো ফার্স্টে উপরে গেছে, তারপর কি হলো, নিচে নামা শুরু করছে। এখন তো ভাইয়া ঝামেলা হয়ে গেল, আমি এখন কোন দিককে পজিটিভ ধরবো, কোন দিককে নেগেটিভ ধরবো? যখনই তুমি ডিসাইড করতে পারবা না, চোখ বন্ধ করে উপরের দিকে পজিটিভ ধরে ফেলবা, শেষ। যখন তুমি ডিসাইড করতে পারবা না, ওকে? এটা হলো মানে, এগুলো আমি তোমাদের জন্য জাস্ট বললাম আর কি, এগুলো কোনো ইউনিভার্সাল রুল না আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তাহলে আমি উপরের দিকে পজিটিভ ধরতেছি, তুমি চাইলে নিচের দিককেও ধরতে পারো। নিচের দিককে ধরবো, যাও, তোমাদের তবে অনেকে মাইন্ড করো, যাও নিচের দিক কি ধরলাম, তোমাদের প্রুফ করে দেখাবো যে নিচের দিকে ধরলো সেম অ্যান্সার আসে। যাও, নিচের দিক কি ধরলাম, ঠিক আছে? পজিটিভ, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, নিচে ধরেই করছি, ঠিক আছে, নিচে ধরেই করলাম, এই যে, ঠিক আছে, তোমাদের মনের সুখের শান্তির জন্য আমি নিচের দিকে ধরলাম, ঠিক আছে? তাহলে দেখো, আমি জাস্ট একটু সুন্দর করে আঁকি। ফার্স্ট অফ অল বলটা কি হয়েছে, এরকম উপরে উঠছিল বলটা, তারপর বলটা কি হলো, নিচে পড়ে গেছে আর কি। আচ্ছা, ভালো কথা। তো এখন আমাদের কি করতে হবে, আমরা জি জানি কোন দিকে কাজ করে, জিটা কাজ করবে অবশ্যই নিচের দিকে। আচ্ছা, আর এইচ কাজ করতেছে কোন দিকে, এখানে হলো পার্থক্যটা। এইচ কিন্তু এখানে দুই দিকে কাজ করতেছে। এতদিন চিন্তা করো, এখানে এইচ সবসময় নিচের দিকে কাজ করতো, তাই না? এইচ সবসময় নিচের দিকে কাজ করতো, কিন্তু এখন একটু চিন্তা করো, এইচ উপরের দিকেও কাজ করতে পারে। কেন ভাইয়া? দেখো তো, ফার্স্টে কি তুমি উপরের দিকে গেছো না, আবার নিচের দিকেও কিন্তু কাজ করতে পারে, দেখছো? তার মানে এইচের এখন একটু দিকের ব্যাপার স্যাপার আছে। যদি পজিটিভ হয় আর নেগেটিভ হয়, ওইটা তুমি চিন্তা করবা যে তুমি কোন দিককে পজিটিভ ধরছো, তুমি নিচের দিকে পজিটিভ ধরছো। যদি তোমার বাই এনি চান্স এইচ ইকুয়াল টু -20 মিটার আসে, এটা তার মানে কি, নিশ্চয়ই উপরের দিকে 20 মিটার, বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, চলো এখন ফর্মুলাগুলো ডেভেলপ করি। 1 নম্বর ফর্মুলা কি লিখবো, হয়ে গেল রে। ভি ইকুয়াল টু, একটু চিন্তা করো, ইউটা উপরের দিকে কাজ করতেছে, জিটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে কি আমি উপরের দিকে মাইনাস দিব, প্লাস দিব জিটি, তাই না? এবার তুমি এইখানে ভ্যালুগুলো বসানোর পরে ভিটাকে তুমি সাপোজ পেলে নেগেটিভ অ্যান্সার পেলে, -20 মিটার পার সেকেন্ড অ্যান্সার পাইছো। তুমি আমাকে বলো ভিটা কোন দিকে কাজ করতেছে, উপর না নিচের দিকে? উপর না নিচের দিকে কাজ করতেছে? নিক্ষেপ করলে তো উপরই হবে, হ্যাঁ, রাইট, ঠিক আছে। কোন দিকে কাজ করতেছে? এই উপরের দিকে কাজ করে। নেগেটিভ বলছি আমি, নেগেটিভ মানে কোন দিক, খেয়াল করো, নেগেটিভ মানে কোন দিক, কি ব্যাপার, খেয়াল করো না কেন? এখন এইচ ইকুয়াল টু বলি এবার, হ্যাঁ, এইচের ক্ষেত্রে সেম ভাবে চিন্তা করো, -ut প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, ডান। আর লাস্ট একটা ফর্মুলা আছে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, তারপর কি লিখবো, প্লাস 2gh। ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার হলে ভাইকে একটু ওয়াই লিখে জানাও, তারপর আমি নেক্সট পয়েন্টে চলে যাবো। এখানে যে মেইন জিনিসটা, সেটা যেখানে বললাম যে এখানে প্রথমে যখন উপরে উঠতেছিল না, তখন এইচটা কি আমি ধরছি নেগেটিভ সাইন, আর পরে যখন নামতেছে এইচটা কি পজিটিভ সাইন। তুমি চাইলে উল্টাও ধরতে পারো, ভুল কিছু না আর কি, ঠিক আছে?
আচ্ছা মাইনাস ইউ কেন হইলো না, একজন ভেরি গুড কোশ্চেন করছো। তাও মাইনাস ইউ বসাও, স্কোয়ার করো, কত আসে বলো এবার। মাইনাস ইউই বসাইছি আমি, দিন শেষে ইউ স্কোয়ারই তো আসতেছে, তাই না? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা একটু ধীরে ধীরেই বলতেছি ভাইয়া, ভিডিও আটকানোর তো কোনো রিজন নাই আমি আসলে, ঠিক আছে, আমি অনেক আস্তে আস্তেই তো বলতেছি। আচ্ছা একজন জিজ্ঞাসা করছে কি ভাইয়া ওয়াই মানে কি, তুমি এখানে ওয়াই পাইছো কোথায়? আমি তো এখানে ওয়াই কোথাও দেখতেছি না, আমি কি কোথাও ওয়াই লিখছি? আমি এখানে ওয়াই কোথাও দেখতেছি না ভাইয়া, তুমি একটু সূত্র পড়ো। হ্যাঁ ওয়াই মানে ইয়েস, ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গেছি ওয়াই কইতে গেছি। দেখো এই ম্যাথটা বলো, সরি এটা এমসিকিউটা বলো। ঢাকা বোর্ড 2017 আসছে, বলো অ্যান্সার বলো, বলো 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 বলো। বেশি দেখছি চোখে, আচ্ছা ঠিক আছে। অলরেডি কিন্তু ফর্মুলা পড়াইছে তোমাদের কাছে, আমার সবচেয়ে আগে রিকোয়েস্ট থাকে তুমি আগে ফর্মুলা মাথার মধ্যে ঢুকাবা। তুমি ফর্মুলা যদি না পড়ে ম্যাথে ঢুকো, তোমার কাছে ম্যাথ মনে হবে যে আমি কি জানি ম্যাথ করাচ্ছি, অনেক কঠিন ম্যাথ করাচ্ছি, এটা স্বাভাবিক, বুঝছো? ঠিক আছে, এইটা ফর্মুলা অলরেডি পড়াইছি আমি। আচ্ছা কোশ্চেনে কি বলছে আমি নিজেও জানি না। এই আদিবাহিত উল্লম্ব বস্তু নিক্ষেপ করে বসে সর্বাধিক কত উচ্চতে উঠবে, ঠিক আছে, ইউজ করে বাই 2g। এইচ ম্যাক্স, এটা কোনটা? এইচ ম্যাক্স বের করা, এইচ ম্যাক্স বের করা একটু আগেই শিখাইছিলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা চলো এটা করো, বলো এটা বলো। একজন বলছো এ নাম্বার, এ নাম্বার অপশনে কি দেওয়া আছে? আচ্ছা উত্থানকাল জিনিসটা কি, এটা হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা উত্থানকাল মানে হলো উপরে উঠতে কতক্ষণ সময় লাগতেছে। উত্থানকাল বলতে বুঝাচ্ছি টি আপ ইকুয়াল টু কত। এবার একটু চিন্তা করো টি আপ ইকুয়াল টু আমি কি ফর্মুলা পড়াইছি, ঠিক আছে, একটু চিন্তা করো। অল, অল কই, চেজ অল, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো এবার ম্যাথে চলে যাচ্ছি আমরা। এখানে দেখো 3টা প্রুফ আছে, আমরা খুবই ইজি ওয়েতে করব। তার আগে আমি একটা জিনিস বলে রাখি, তুমি এসব ম্যাথে যদি বাই এনি চান্স ইউ বের করে ফেলতে পারো, ইউ আবারও বলি, তুমি বাই এনি চান্স যদি ইউ বের করে ফেলতে পারো, তোমার ম্যাথ পানি ভাত। ভাইয়া এটা কেন বললেন? প্রুফ দেখাচ্ছি তোমাকে। তোমার ফর্মুলাটা কই আমার, দাঁড়াও তো, এই যে দেখো, তুমি বাই এনি চান্স যদি ইউ বের করে ফেলতে পারো, তুমি এইচ বের করে ফেলতে পারবা। ইউ যদি বের করে ফেলতে পারো, টি ম্যাক্স বের করে ফেলতে পারবা। ইউ যদি বের করে ফেলতে পারো, বড় হাতে টি বের করে ফেলতে পারবা। তোমার কাজ হলো কোনোভাবে ইউটা বের করার, ম্যাথ তাহলে এমনি ইজি হয়ে যাবে। এগুলো হলো ট্রিক্স, ঠিক আছে, এগুলো হলো টিপস অ্যান্ড ট্রিক্স। চলো তাহলে আমরা কাজ করি এবার। এবার দেখো আমি ম্যাথ করবো, ম্যাথ করার সময় আমাকে দেখবে আগে কাজ করতেছি আমি ইউ বের করতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো কোশ্চেনে কি বলা হয়েছে সেটাকে বলি। খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি বস্তুকণা 30 সেকেন্ড সময়ে এইচ উচ্চতায় ওঠে, ভালো কথা, এবং আরও T1 সেকেন্ডে পরে ভূমিতে পৌঁছায়। আচ্ছা প্রমাণ করা, যে প্রমাণ করতে বলছে কি, ওরে বাপরে কতগুলো জিনিস, 3টা জিনিস প্রমাণ করতে বলছে। দেখো এবারে দেখো কোশ্চেন বুঝছো নাকি বলো। আচ্ছা যাই হোক একটা একটা করে প্রুফ করবো আমরা, ঠিক আছে, একটা একটা করে প্রুফ করবো। আচ্ছা প্রথম প্রুফ দিয়ে শুরু করি আমি, হ্যাঁ এটা দিয়ে শুরু করি। তো আমার অ্যাকচুয়ালি বলছে এটা কি, বলছে হলো ফার্স্ট অফ অল একটা খাড়া উপরের দিকে কি করলা, নির্দিষ্ট বেগে বলটাকে থ্রো করছো, রাইট, 30 সেকেন্ড সময় এইচ উচ্চতায় গেছে। এবার কি হলো, আরও T1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছাইছে, বাস আর কিচ্ছু বলা নেই। তোমাকে বলা হয়েছে আদিবেগ বের করো। তুমি একটু চিন্তা করো, তোমাকে বলা হয়েছে কি, টি আছে এবং T1 আছে, এই দুইটা মিলে আমি কি বলতে পারি না এই দুইটা অ্যাকচুয়ালি টোটাল টাইমটা হয়েছে। এই দুইটা জিনিস মিলিয়ে কি বিচরণকাল হয়েছে। বিচরণকালের ফর্মুলা মনে আছে? উপরে উঠছে নিচে উঠছে, বলছে উপরে উঠছে টি সময়ে, নিচে নামছে T1 সময়। ইচ্ছা করে চালাকি করে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সেম হওয়ার কথা, এটা কিন্তু আমরা জানি, তাই না? 2u/g, ভেরি গুড, 2u/g। এবার তুমি একটু বলো এখানে টি মানে আমি কি লিখবো? টি মানে আমি একটা ফর্মুলা জানি, চিন্তা করো তো পারো কিনা। আচ্ছা এখানে তো টি, আচ্ছা টি এর ফর্মুলা 2 নাম্বার প্রশ্নে লাগবে, এই ফর্মুলা আসলে লাগবেও না, ম্যাথ দেখি মিলেই গেছে, ম্যাথ দেখি মিলেই গেছে। হাফ জি টি প্লাস T1, ম্যাথ তো এখানেই মিলে গেছে, বাহ চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা যাই হোক দেখো ম্যাথ মিলে গেছে অলরেডি, আমি ভাবছিলাম একটু বড় হবে ম্যাথটা, এনিওয়ে ঠিক আছে, ঠিক আছে, পরের ম্যাথটাতে লাগবে, ওয়েট করো, ঠিক আছে, এটা একটু বেশি ছোট ম্যাথ, এটাকে বেশি ছোট হয়ে গেছে এই ম্যাথটা।
যাই হোক, দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, h = হাফ জি টি ইন্টু T1। আচ্ছা, তুমি এইচ এর ফর্মুলা শিখছো, মনে পড়ে এইচ এর ফর্মুলাটা কি ছিল বলো তো? যখন আমি উপরের দিকে নিক্ষেপ করছিলাম তখন ফর্মুলাটা কি ছিল, কেউ বলতে পারবে এইচ এর ফর্মুলা কি শিখেছিলাম? বলো, এইচ এর ফর্মুলা কি শিখেছিলাম যখন উপরের দিকে নিক্ষেপ করতেছি? h = ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটাই না শিখাইলাম? আচ্ছা ভালো কথা ভাইয়া, ইউ মাত্র বের করছিলেন আপনি, ইউটা দেখি তো কত আসছে, হাফ জি ইন্টু টি প্লাস T1। আচ্ছা, ইউ মানে হলো হাফ জি টি প্লাস T1। আচ্ছা, তোমাদেরকে এখনই প্রুফ করে দেখাবো যে আমি তোকে বলছিলাম না যে তুমি বাই এনি চান্স যদি ইউ বের করে ফেলতে পারো না, তাহলে তোমার ম্যাথ শেষ। অলরেডি মনে হয় তোমরা বুঝাও গেছো যে ম্যাথ আসলে মিলে গেছে। তাহলে আমার কি আসে এখানে, হাফ জি টি T1 শেষ। এটা কি প্রুফ করতে বলছে না? পারবা না এখন করতে? কি হয়েছে, u²/2g না, u²/2g কই থেকে আসছে? হ্যাঁ ওইটা দিয়েও হয়, ওহো তুমি যেটা বলছো u²/2g, হ্যাঁ হ্যাঁ করো করো, কোনো সমস্যা নেই, করো করো। কিন্তু তোমার দেখো প্রুফ যেটা বলছে না, তোমাকে তো প্রুফের মতো মিলাইতে হবে। ওকে, সো এইভাবে করলে প্রুফের মতো মিলে যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই আর কি। আচ্ছা, এই ফর্মুলা কখন পড়াইলেন? একজন জিজ্ঞাসা করছে আমাকে যে এই ফর্মুলাটা আমি কখন পড়াইছি, বলো তোমরাই বলো আমি এই ফর্মুলা কখন পড়াইছি, বলো এই ফর্মুলা কি আমি পড়াইছি নাকি পড়াইনি? একটু আগেই পড়াইছি বাবা, একটু আগেই পড়াইছি। 1 নাম্বারটা বুঝি নাই, 1 নাম্বার কিছুই করি নাই। তোমাকে আমি জাস্ট মনে আছে তোমাকে বলছিলাম যে টি আপ, তোমাদেরকে বলছিলাম যে টি আপ প্লাস টি ডাউন ইকুয়াল টু হলো 2u/g। ওকে, এখানে দেখো বলছে টি সেকেন্ডে এইচ উচ্চতায় উঠে, তার মানে কি এটা নিশ্চয়ই টি আপ, রাইট? আর এই যে T1 দেখো বলছে কি ভূমিতে পৌঁছেছি, দেখো ভূমি ভূমি, তার মানে কি এটা কি, এটা হলো টি ডাউন। তাহলে আমি কি বলতে পারি না টি আপ প্লাস টি ডাউন ইকুয়াল টু 2u/g? তাই টি আপ মানে যা কথা, ছোট হাতের টিও সেম কথা, টি ডাউন মানে যা কথা, T1 মানে সেম কথা। তো আমি এটাই লিখছি খালি আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো 3 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলছে বৃহত্তম উচ্চতা ইকুয়াল টু এটা। বৃহত্তম উচ্চতার ফর্মুলা মনে আছে, u²/2g। তাহলে এখানে দেখো তো সেম ভাবে ইউ এর ভ্যালুটা বসায় দাও, তোমার অ্যান্সার মিলে যাবে। জাস্ট ইউ এর ভ্যালুটা বসায় দাও, আর কিচ্ছু না। ওকে, আমি আর করে দিলাম না, ঠিক আছে? এবার দেখো পরে ম্যাথটা করি। আচ্ছা এই ম্যাথটা, হ্যাঁ কি দিছে, আচ্ছা দাঁড়াও তো, এই টাইপের কি আর কোনো ম্যাথ আছে আমার কাছে? না, এই টাইপের একটাই ম্যাথ আছে, ঠিক আছে? এত বড় কোশ্চেন, আমার তো জায়গা নাই, আমি কোথায় ম্যাথ করাবো? আচ্ছা ঠিক আছে, চলো করি। ভূমি হতে √GU মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হয়েছে। ওকে, তাহলে কি হলো, প্রথমে তুমি একটা বেগ আছে, এই বেগে তুমি রকেটটাকে উঠাইছো উপরে, উপরে গেল গেল গেল, একটা টাইমে গিয়ে কি হলো, রকেটটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত যখন হয়েছে বলছে যে প্রক্ষেপণ বিন্দু থেকে এবং তা হতে ভূমি বরাবর 1 মিটার দূরে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে পারে, যে সময় লাগে তার অন্তর হলো 1/2 সেন্টিমিটার, 1/n সেকেন্ড, 1/n সেকেন্ড। অনেক কিছু বলা হয়েছে, কিছু বুঝি নেই ভাইয়া, না বুঝাটাই স্বাভাবিক। ফিগারটা আঁকি তাহলে বুঝতে পারবা, ফিগারটা আঁকি, চলো একটু নিচে নামাই। আচ্ছা, তো এইখানে হলো সাপোজ হলো বিস্ফোরণটা হয়েছে, এই যে এই জায়গাটায় বিস্ফোরণটা হয়েছে। ওকে, তুমি করছিলা কি, তুমি হলো এখানে, তুমি এখানেও মানুষটা আছো। ওকে, তুমি হলো এখান থেকে জিনিসটাকে উপরের দিকে থ্রো করছিলা, ঠিক আছে? তো তোমাকে বলা হয়েছে যে ভাইয়া এই যে মাত্র যে আপনি বললেন না, এখান থেকে এখানে আসতে একটা সময় নিশ্চয়ই লাগে। দাঁড়াও তো, একটা বাঁকা হয়েছে প্রচণ্ড, দাঁড়াও এই দিলাম, যেটা মাত্র বললাম, দেখো এখান থেকে এখানে আসতে একটা সময় লাগে, আমি ধরে নিলাম এই সময়টা হলো T1 সময় লাগে, ঠিক আছে? আবার তোমাকে বলছে দেখো কোশ্চেনে যে ভূমি বরাবর 1 মিটার দূরে, ভূমি বরাবর 1 মিটার দূরে সাপোজ কেউ একজন দাঁড়ায় আছে, ধরলাম ভূমি বরাবর 1 মিটার দূরে এখানে একজন কেউ দাঁড়ায় আছে। আচ্ছা তাহলে আমি ওকে একটা মানুষকে দিই, অন্য একটা কাল ইউজ করি, এদের মধ্যে দূরত্ব কত, 1 মিটার, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে বলা হয়েছে ভূমি থেকে 1 মিটার যে লোকটা আছে না, ও শুনতে পারে ধরলাম T2 সেকেন্ডে, ধরলাম ও কতক্ষণে শুনে, ও শুনে হলো T2 সেকেন্ডে, ঠিক আছে?
তোমাকে বলছে যে এই যে T1 আর -T2 এই দুইজনের মধ্যবর্তী অন্তর্গত 1/n। তুমি আমাকে একটু বলো T1 বড় না T2 বড়? এটা যদি বুঝতে পারো তাইলে ডান। T1 বড় না T2 বড় হবে? তোমার কাছে কি মনে হয় কোন সময়টা ছোট হবে, কোন সময়টা বড় হবে? যদি এটা বুঝতে পারো তাহলে হয়ে গেছে। ভেরি গুড। তাহলে দেখো তো T2 - T1 = কত? 1/n। আচ্ছা, তো তোমার কাজ হবে জাস্ট T2 এর ভ্যালুটা বসানো, T1 এর ভ্যালুটা বসানো। আচ্ছা, এখানে দেখি তো একটু খেয়াল করি। ভূমি হতে এত মিটার/সেকেন্ড খাড়া বেগে উচ্চতায় উঠে এলাম, ঠিক আছে, ভালো কথা। এখানে একটা হাইট দরকার ছিল তো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো তো আমার এখানে একটা জিনিস দরকার। কি দরকার জানো? এই হাইটটা দরকার, এই হাইটটা। এইখানে এইচ আছে না, এই এইচটা আসলে কত, এটা একটু দরকার। আচ্ছা, ভালো কথা, ভালো। চলো একটু বের করার চেষ্টা করি তো। এইখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। তোমাকে বলছে যে কত আদি বেগে জিনিসটা থ্রো করা হয়েছে, এবং তোমাকে আমি বলছিলাম যে তুমি বাইরে নিচে যদি আদি বেগ বের করতে পারো তাহলে তুমি সবই বের করতে পারো, উচ্চতা বলো, সময় বলো, সব বের করতে পারবা। তাহলে দেখো আমি আদি বেগ জানি, আমি কি এইচ ম্যাক্স বের করতে পারবো না? এইচ ম্যাক্স ছিল কি u²/2g। তাহলে দেখো তো কত আসে এটা, g², g² কেন লিখছি আমি, দেখো 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 দেখো, gy/, কত, 2g। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে কাটাকাটি দিলে কি আসে, y/2 আসে। ওয়েট, হোয়াট, আমি কিছু ভুল করছি? তারাও তো এখানে মনে হয় কোশ্চানে একটু ভুল লিখছে, তাই তো বলি। তারা কোশ্চানে একটু ভুল লিখছে, আমি একটু ঠিক করে দিচ্ছি কোশ্চানটা, একটু ওয়েট করো। এখানে √2gy হবে, √2gy হবে, তাহলে তো আসলে জিনিসটা মিলবে না। ওকে, কেন হবে হলো প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক কি বলে, টাইপিং মিস্টেক করছে। √2gy, তাইলে হলো জিনিসটা মিলে, রাইট। এবার হলো মিলবে আমাদের, ঠিক আছে। 2 দিলাম, এখন হলো সুন্দর জিনিস আসছে আমাদের, ওয়াই আসছে। তাহলে দেখতে পারতেছো, এই যে মাত্র জিজ্ঞাসা করলাম না এখানে এইচটা কত, তাহলে এখন আমি এইচটাকে লিখে দিচ্ছি। আমার এইচটা হলো ওয়াই। তাহলে দেখো তো আমি এখানে এটার উচ্চতাটা জানি, আর এখানে দূরত্বটা জানি আমি। তুমি কি এই জিনিসটা দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা না পিথাগোরাস থিওরাম দিয়ে? √y² প্লাস x²। তাহলে এখানে লিখি √x² প্লাস y²। এবার তোমরা একটু চিন্তা করো, জাস্ট চিন্তা করো, তোমার সময় দরকার। ওকে, তুমি হাইট জানো, হাইট বলবো না, দূরত্ব বললাম, দূরত্ব জানো। একটু চিন্তা করো, তুমি কি বেগ বলতে পারো? শব্দের বেগ, এটা কি ত্বরণ থাকবে নাকি এটা একটা সমবেগ হবে? যখন শব্দ যাচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায়, এটা কি সমবেগ হবে না ত্বরণ থাকবে? সমবেগ হবে। ভেরি গুড। তাহলে আমি ধরে নিলাম যে শব্দের বেগটা হলো ভি। আমি ধরে নিলাম যে শব্দের বেগ, এটাই তো বের করতে বলা হয়েছে তোমাকে, শব্দের বেগ ধরে নিলাম হলো ভি। তাহলে আমি একটু লিখতে পারি না এখানে যে কই লিখবো, হ্যাঁ, s = v × t। আবার এটাও তো লিখতে পারি √x² প্লাস y² = v × t2। পাই নেই দুইটা লিখতে। s = vt-র ফর্মুলা অ্যাপ্লাই করছে, আর কিছু নতুন কিছু অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে। এখন তাইলে আমার কি করবে, T1 মানে কত, এটা রিপ্লেস করে দিব, এখানে T2 মানে কত, এটা রিপ্লেস করে দিব, আর কিচ্ছু না, ঠিক আছে। T1 মানে কি, T2 মানে কি, জিনিসটা জাস্ট রিপ্লেস করে দিব। তাহলে একটু দেখি তো আমরা রিপ্লেস করে দিই। √x² প্লাস y² ডিভাইডেড বাই v মাইনাস y ডিভাইডেড বাই v = 1/n। আচ্ছা, 1/v বের করে ফেললাম আমি। √x² প্লাস y², দেখো তো মিলে গেছে নাকি? মনে হয় মিলে গেছে। তাহলে দেখো তো ভি মানে কি, তোমার ভি তো দরকার, তুমি তো মাত্র বললা শব্দের গতিবেগ হলো ভি। তাহলে দেখো তো মিলে গেছে না? ভি মানে হলো n √x² প্লাস y² মাইনাস y। দেখো এগুলো কি কঠিন লাগে তোমার কাছে এখন? এখন কি আর কঠিন লাগবে বলো তো? পুরোটা করে দিছি। এখানে তো মনে হয় কোসাইন সূত্র প্রয়োগ করছে। কোসাইন সূত্র কোথায় পেলে তুমি আবার এখানে? আমি যখন কোথাও কোসাইন সূত্র অ্যাপ্লাই করি না ভাইয়া, পিথাগোরাসেরটা অ্যাপ্লাই করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার? ও সরি, দেখো নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। নেক্সট এটা ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। চলো এটা করো এবার। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, এবং তোমরা এটা পারবা, বিশ্বাস রাখো। তোমরা যদি ক্লাস করে থাকো এতক্ষণ পর্যন্ত, যারা ক্লাস করছো তোমরা এটা পারবা, এই বিশ্বাস আছে।
দেখো ট্রাই করো একটু। কোনো স্তম্ভের শীর্ষ হতে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নির্দিষ্ট কোনো কণা 5 সেকেন্ড পরে স্তম্ভের পাদদেশে পতিত হলো। তোমাকে বলছে স্তম্ভের উচ্চতা কত, একটু চিন্তা করো। আর ওয়াই এর নিচে √/x² + y² কেন দিলেন? আচ্ছা আচ্ছা বলতেছি। দেখো আমার দরকার ছিল কি, দরকার ছিল হলো এখান থেকে এখানে যেতে কতটুকু দূরত্ব লাগে, তাহলে আমি S=VT অ্যাপ্লাই করতে পারি। আবার সেমভাবে এখান থেকে এখানে কতটুকু দূরত্ব সেটা আমার দরকার না, সেই দূরত্বটা কত, এইটা না। কেন ভাইয়া? এটা যদি y হয়, এটা যদি x হয়, তাহলে এটা কত হবে? √/x² + y²। তো এটাই জাস্ট বের করছি। তুমি দূরত্ব জানো, তুমি বেগ জানো, তুমি সময় বের করতে পারবা না। আর আমার কিন্তু সময়টাই দরকার হয়েছে, সময়টাই দরকার, তাই S=VT দিয়ে সময়টা বের করছি। আচ্ছা এবার এটা করি, চলো একটু চিন্তা করো তো। তোমাকে যে বলা হয়েছে 5 সেকেন্ডে জিনিসটা পাদদেশে পতিত হলো, এই জিনিসটা মানে কি? ফার্স্টে উপরের দিকে উঠছে, দেন নিচের দিকে নামছে। তো এটাকে কি আমরা বলি না যে এটা উড্ডয়নকাল বা বিচরণকাল? তাহলে আমি কি জানি না T = কি 2u/g। তো এখান থেকে তুমি ইউটা বের করে ফেলতে পারো না? ইউটা যদি বের করে ফেলতে পারো, তোমার চাইছে কি স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের উচ্চতা যা কথা Hmax তো সেমই হবে, বুঝছো? স্তম্ভের উচ্চতা মানে কি u²/2g। কত আসে আমি একটু দেখি, তারা ঠান্ডা লাগতেছে কেন আবার এত? অনেকভাবেই করা যায়, এভাবে কি করা যাবে নাকি? আমি একটু ঠিক করে দেখি, তারাও তো আশা করি করা যাবে। স্তম্ভের শীর্ষ, এই দাঁড়াও 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 দাঁড়াও, এটা কিন্তু নিচের থেকে করে না। একটা মিনিট একটা মিনিট, খেয়াল করো খেয়াল করো খেয়াল করিনি। এটা কোনো স্তম্ভের শীর্ষ হতে বলছে, আমি ধরে নিছি নিচের থেকে করছে। এটা ভুল করে ফেলছি, এটা যারা করছো ভুল করছো, যারা এইভাবে করতে গেছো ভুল করছো। এটা কিন্তু নিচের থেকে পড়েনি, উচ্চতা থেকে পড়াইছি। যে টাইপ 2 বলবো না, টাইপ 4। এটা হলো টাইপ 4-এর ম্যাথ। এইটা হলো টাইপ 4-এর ম্যাথ, যেটা বলছিলাম একটু কঠিন আর কি। দেখছো অ্যাডমিশন ওই কঠিন টাইপটাই দিছে আর কি। আচ্ছা এই হলো এই টাইপটা দিছে, ঠিক আছে? যে উপরের দিকে থ্রো করো, দেন নিচের দিকে পড়ো, এটা হলো দিছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ফর্মুলা কি বলছিলাম? H = -ut + ½ GT²। তাহলে ইউ কত? ইউ দেওয়া আছে -19.5 × 5 সেকেন্ড +½ × 9। আগেরটাই কি ভুল করছি বুঝতে পারছো তো? ভালোই হয়েছে ভুল কইরা, তাহলে বুঝতে পারবা আর কি যে কোন জিনিসটা ভুল করছেন, কেন ভুল করছে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এইটা বের করো, বের করলে কত আসে অ্যান্সার আমি জানি না, তাও চেক করে দেখতেছি। -19.5 × 5 +½ × 1.8 25 আসে। আমার 25 আসতেছে, কারা 25 আসছে? 25 আসছে, নাইস, সেটা ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, চলো পরেরটা করি। 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথর ফেলা হবে। পাথর ফেলবা, যদি পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, তবে পাথরটি ফেলার সময় বেলুন কত উচ্চতায় ছিল? আচ্ছা ভালো কথা, এই জিনিসটাকে একটু ভালো করে বলি। এই বেলুনের ম্যাথগুলো খুব কমন একটা ম্যাথ, অ্যাডমিশন বলো বোর্ড বলো সব জায়গায় আসে। আচ্ছা ফার্স্ট অফ অল এইভাবে চিন্তা করো, সাপোজ এটাই তোমার বেলুন, হ্যাঁ? এইখানে এটার ভিতরে একটা অবজেক্ট আছে, এই যে একটা অবজেক্ট আছে, তো এটা কি উপরে উঠতেছে, ঠিক আছে? এটা কিছু একটা বেগে উপরে উঠতেছে। কীভাবে উপরে উঠতেছে? জাস্ট যেহেতু তোমাকে বেগ বলছে না, তুমি ধরে নিবা যে সমবেগে উপরে উঠতেছে। তোমাকে কিন্তু বলে দিছে, কীভাবে বলি, 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী। যদি তোমাকে বলা হয়তো 6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, তখন বলতে তুমি এটা আদি বেগ। আর যদি তোমাকে বলা হয় 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী, তার মানে উপরে উঠতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে নিশ্চয়ই সমবেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কিসে যাচ্ছে? সমবেগ। তাহলে v = কত ধরি? 6। আচ্ছা ভালো কথা, তো আমি ধরলাম যে এই জিনিসটা এখানে যখন আসছে, তখন একটা মানুষ করছে কি এই অবজেক্টটাকে ফালাই দিছে, জাস্ট ফালাই দিছে। তাহলে একটু চিন্তা করো, এই অবজেক্টটা যখন ফালাইছে তার একদম আগ মুহূর্তে এটা একটা আদিবেগ ছিল না? এটা একটা আদিবেগ ছিল না? নিশ্চয়ই আদিবেগটা উপরের দিকে কাজ করতেছিল। কেন ভাইয়া? কারণ এই জিনিসটা তো উপরের দিকেই চাচ্ছিল, এই জিনিসটাকে তুমি উপরের দিকে উঠাচ্ছ, তার মানে নিশ্চয়ই ওই ছোট্ট যে অবজেক্টটা ওর আদিবেগে উপরের দিকে কাজ করতেছে। তো ও কী করবে কি, ও ফার্স্টে একটু উপরের দিকে উঠবে, দেন ও নিচে নামা শুরু করবে। আবারও বলি জিনিসটা কি হয়েছে, একটা বেলুনের মধ্যে একটা ছোট্ট একটা অবজেক্ট আছে, একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর একটা মানুষ করছে কি বেলুনটার থেকে এই অবজেক্টটা ফালাই দিছে। যখন তুমি ফালাবা, তুমি একটু চিন্তা করো, এই অবজেক্টটার কিন্তু একটা আদিবেগ ছিল। কেন ভাইয়া? অবজেক্টটা তো বেলুনের ভিতরেই ছিল, বেলুনের একটা বেগ আছে না?
তাহলে অবশ্যই এই বস্তুটারও একটা বেগ ছিল, এটি তো আমরা জানি, তাই না? তো একটু ফার্স্টে উপরে উঠবেও ওই বেগটা নিয়ে দেন নিচে নামা শুরু করবে, এটাই জাস্ট বলছি। তো তোমাকে এখন জানতে চাওয়া হয়েছে যে এই যেই উচ্চতা থেকে জিনিসটাকে ফালানো হয়েছে, তোমার যে এই উচ্চতাটা থেকে জিনিসটাকে ফালানো হয়েছে, এই উচ্চতাটা কত, এই এইচ ইকুয়াল টু কত, এটা যা জানতে চাওয়া হয়েছে। বুঝছো, যখন ফালানো হয়েছে তখন জিনিসটা কত ছিল সেটাই বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন তুমি একটু চিন্তা করো, তোমাকে বলে দিছে যে পাথরটা মানে এই বস্তুটা 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, আর তুমি একটু আমাকে বলো এইটা কোন টাইপের মধ্যে পড়ে, যে এইভাবে করে যে ফার্স্টে উপরে উঠলো দেন নিচে নামলো, এটা কোন টাইপের মধ্যে পড়ে? কে বলতে পারবা? 4 নাম্বার টাইপ না? আচ্ছা, তাহলে 4 নাম্বার টাইপে এইচ এর ফর্মুলা কি ছিল? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো তো মাইনাস ইউ কত হবে? ইউ হলো 6। 6 কেন বললাম? আরে এই যে এই বস্তুর আদিবেগ যা, এই বেলুনের আদিবেগ তো সেমই হবে, এতক্ষণ তো এটাই বুঝাইলাম। আচ্ছা, টাইম লাগতেছে 10 প্লাস হাফ 9.8 ইন্টু 10, শেষ। তুমি যদি টাইপ কনসিডার করে ফেলতে পারো না, ম্যাথ শেষ। দা করো, কত আসে দেখো, কত আসে দেখো। বুঝছো কত আসে তোমাদের? 430। ওকে ঠিক আছে, 430, ভেরি গুড, 430 মিটার। ঠিক, এটি হলো আমাদের অ্যান্সার। ওকে, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটাকে বলা হয় বেলুনের টাইপ। বেলুন থেকে অনেক কিছু দেখবে ফালানো টালানো হইতেছে, তো তোমাকে অনেক কিছু বের করতে হয়। তোমার 550 আসে কেন তা তো আমি জানি না ভাইয়া, তুমি একটু চেষ্টা করে দেখো কেন 550 আসতেছে। ওকে, আমি অলরেডি জিনিসটা 2বার বলে ফেলছি, তো আমি পরের ম্যাথে মুভ করতেছি। পরের ম্যাথে একটু কঠিন, এটা আমি আগেই বলে নিচ্ছি, অ্যালার্ট দিচ্ছি যে এই ম্যাথটা একটু কঠিন, একটু সমস্যা হইতে তোমাদের পারে, তো একটু আস্তে ঠান্ডা মাথায় জিনিসটা বুঝার চেষ্টা করো। আমি আবারও সেম ম্যাথটা বুঝাই। সমবেগে খাড়া কি ব্যাপার? সমবেগ, কত সমবেগ কিছু বলে নেই, তারা তো একটু দেখি কোশ্চেন টাইপিং মিস্টেক হয়েছে কিনা আবার। আচ্ছা না, কিছু বলে নেই, ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী ওকে একটি উড়োজাহাজ হতে একটি বোম ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। ভালো কথা, বোমাটি যখন মাটিতে পড়ে তখন উড়োজাহাজের উচ্চতা কত ছিল? আগের বার কোশ্চেনটা আমরা কি বের করছি? আমরা বের করছিলাম হলো যখন ওই অবজেক্টটাকে ফালানো হচ্ছে কোন তো উচ্চতা থেকে অবজেক্টটা ফালানো হয়েছে। তুমি একটু চিন্তা করো, যখন অবজেক্টটা ফালানো হয়েছিল না, বেলুন কিন্তু উপরেই উঠতেছিল, বেলুন কিন্তু থাইমা নেই। তোমাকে এখানে এই জিনিসটা জানতে হয়েছে, এই অবজেক্টটা ফালাই দিছো, বেলুন উপরে উঠতেছে, ভালো কথা, অবজেক্টটা পড়তেছে, বেলুন উপরে উঠতেছে, অবজেক্ট পড়তেছে, বেলুন উপরে উঠতেছে, অবজেক্ট পড়তেছে, এই যে মাটিতে টাচ করছে। এখন তাহলে বেলুনের উচ্চতাটা কত গ্রাউন্ড পয়েন্ট থেকে, মানে মাটি থেকে? এই জিনিসটাই হলো বের করতে বলা হয়েছে। আগে হলো এতটুকু বের করছো, এখন এতটুকু বের করবা, এটাই হলো পার্থক্য। তুমি এখন নোট করার দরকার নেই বাবা, তুমি যদি এখন নোট করতে চাও তুমি আমার কথাগুলো শুনবা না ঠিক মতো, ঠিক আছে? বুঝছো? তো আমার কথা ঠিক মতো না শুনলে দেখা যাবে বলো ভাই আবার রিপিট করেন, ভাই আবার রিপিট করেন। তুমি, আমি তো তোমাদের ক্লাস নোট দিয়েই দিই, সাথে সাথেই তো দিয়ে দিই, একটু ওয়েট করে যখন পরে নোট করবা তখন একবারে সুন্দর করে নোট করো, ঠিক আছে? আচ্ছা, উড়োজাহাজ তো আমি আঁকতে পারি না, আমি তোমাদেরকে এই বেলুনের স্ট্রাকচারটা দিয়ে বুঝালাম। এটা একটা উড়োজাহাজ আমাদের, ঠিক আছে? উড়োজাহাজ কীভাবে আঁকি ভাই? আচ্ছা যাও, এটাই উড়োজাহাজ আমাদের, ঠিক আছে? এটা আমাদের উড়োজাহাজ, মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, গাড়ি দিয়ে চালাতে না কালকের মতো। আচ্ছা, গাড়ি কি আকাশে উড়াবে? আচ্ছা, গাড়ি আকাশে উড়াইতে পারবো না, আজকে এই বালতি আঁকছি, বালতি দিয়ে আকাশে উড়াই দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এই জিনিসটার মধ্যে কি বলা হয়েছে, একটা বোমা আছে, এই যে বোমাটা, বোমা, ঠিক আছে? তো এখন কি হলো, এই অবজেক্টটা উপরে উঠতেছে, সমবেগে উপরে উঠতেছে, ধরলাম এটা হলো একটা ইউ বেগে উপরে উঠতেছে, তুমি চাইলে ভিউ ধরতে পারো কোনো সময়, আমি ইউ ধরলাম, ইউ বেগে উপরে উঠতেছে, ভালো কথা। উঠতে 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 যখন এই পয়েন্টে আসলো, যখন এই পয়েন্টে আসলো তখন তুমি কি করছো, এই বোমাটাকে ফেলে দিছো। তাহলে আমরা না জানি যখন এই বোমাটাকে ফেলে দিচ্ছ, ফার্স্টে এই বোমাটার কিন্তু একটা ইউ আদিবেগ ছিল, তো বোমাটা কি হবে, ফার্স্টে একটু উপরে উঠবে, একটু একটু উপরে উঠবে, দেন নিচে পড়া শুরু করবে। এবং এটা কোনটার সাথে মিলে? টাইপ 4 এর ম্যাথের সাথে মিলে, ঠিক আছে, ভালো কথা। তাইলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো যখনই এই বোমাটা নিচে পড়তেছে, এই বোমাটা কিন্তু উপরে উঠলো, এবার নিচে পড়া শুরু করলো, এই যে নিচে পড়া শুরু করতেছে না, এই খালি বাক্সটা কিন্তু উপরে উঠতেই থাকবে, এই খালি বাক্সটা কিন্তু থেমে নাই। এই যে উড়োজাহাজটা কিন্তু ধরো এখন এই পয়েন্টটা এসে পড়ছে, সাপোজ উড়োজাহাজটা এখন এই পয়েন্টটা এসে পড়ছে, তো তোমাকে জানতে হয়েছে
এই দূরত্বটা, সরি দূরত্ব নেই, উচ্চতাটা, এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত। কোশ্চেন বুঝছো? কোশ্চেন বুঝছো? হ্যাঁ, টাইপ 4-এর অনেক পাবলিসিটি, এটাই তখন বলছিলাম, কারণ টাইপ 1, 2, 3 এগুলো তোমরা বাচ্চাকালে পড়ছো, ঠিক আছে? আচ্ছা চলো, এবার আমি জিনিসটা একটু ভাঙবো, দুইটা ভাগে ভাঙবো। ওকে, প্রথম দুইটা ভাগে কেন ভাঙবো সেটাও তুমি একটু পরে বুঝতে পারবা। প্রথম আমি করব হলো এখান থেকে এখানকার উচ্চতাটাকে আমি ধরি H1। কেন H1 ধরলাম জানো? কারণ তোমরা এই ম্যাথটা অলরেডি করছো, এই এতটুকু H1টা বের করা আগের ম্যাথই তোমাদেরকে শিখাইছি। তোমার কাজ জাস্ট হলো এই H2টা বের করা কোনোভাবে, তাইলেই তো তোমার ম্যাথ শেষ, তাই না? কোনোভাবে জাস্ট H2টা বের করে ফেলতে পারো, তাহলে তোমার ফাইনাল অ্যান্সারটা কি? ফাইনাল অ্যান্সারটা হলো H1 প্লাস H2, এটাই তো তোমার ফাইনাল অ্যান্সার। তুমি H1টা কিন্তু আগের ম্যাথ থেকে বের করছো, কত ছিল H1 মনে আছে কারো? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমরা আগের ম্যাথেই করাইছি এই জিনিসটা কিন্তু, ঠিক আছে? আরেকটু চিন্তা কর, H2 মানে কি? H2 হলো এই বেলুনটা টি সেকেন্ড সময় কতটুকু উপরে উঠছে, তাই না? তুমি আমাকে বলো, এই যে এই উড়োজাহাজটা উপরে উঠতেছে ইউ বেগে, কি বেগে? ইউ বেগে, তাহলে টি যদি সময়ে উঠে তাহলে কত হবে ওর উচ্চতাটা? ইউটি। জানো সমবেগে উপরে উঠতেছে, তাহলে আমি কি বলতে পারি না জাস্ট ভাই এখানে একটা ইউটি হবে, আর কিচ্ছু না? তাহলে একটু দেখো তো ফাইনাল অ্যান্সারটা কত আসে? হাফ জিটি স্কোয়ার আসে না? এটাই তোমার অ্যান্সার, আর কিচ্ছু না, এটাই তোমার বের করতে বলা হয়েছে, তো এটাই তোমার ফাইনাল অ্যান্সার। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো? অনেক ইজি ম্যাথটা কিন্তু। H1ও তো সমবেগ, এই H1 কেমনে সমবেগ? H1 হলো এই বেলুনটা, বেলুন না সরি বুলেট কই, কি বলছে এখানে? বুলেট না বোমা বলছে? বোমা বলছে, ঠিক আছে। তো এই বোমাটা উপরে উঠবে দেন নিচে নামবে, এটা ছিল টাইপ 4-এর ম্যাথ। টাইপ 4-এর ম্যাথে কি সমবেগ দিয়ে পড়ছি আমরা? হ্যাঁ, চিন্তা করো তো, টাইপ 4-এর ম্যাথ কি সমবেগ ছিল? তোমরা নিজেরাই বলছো টাইপ 4-এর ম্যাথ। আর যদি সমবেগী হইতো, তুমি একটু চিন্তা করো, যদি সমবেগী হইতো তাহলে এই জিনিসটা কোনো নিচে পড়তো? এই জিনিসটা নিচে পড়ছে কেন? গ্র্যাভিটির কারণে, তার মানে অবশ্যই এটা সমবেগ না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো পরে ম্যাথে যাচ্ছি। এই ম্যাথটা তোমরা SW করবা। কেন ভাইয়া? একদম আগের ম্যাথের মতো, একদম আগের ম্যাথ, সো এটা করবা তোমরা SW। ওকে, আমি তোমাদের সলিউশনটা পরের পেজে দিয়ে রাখছি, তুমি ফার্স্টে নিজে ট্রাই করবা, একদম আগের ম্যাথ। অলরেডি দুইটা ম্যাথ সেম টাইপের আমি করাইছি, এটা 3 নাম্বার ম্যাথটা আমি SW দিচ্ছি। ওকে, তুমি ফার্স্টে ট্রাই করবা, না পারলে সলিউশন আমি দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, এবার হলো মিলিত হওয়া। এবার হলো নতুন একটা টাইপ, এটা হলো নতুন টাইপের ম্যাথ, মিলিত হওয়া। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং 2 সেকেন্ড পরে একই বিন্দু থেকে, এখানে খেয়াল করে একই বিন্দু বলছে, অপর একটি বল, ধরলাম একই বিন্দু থেকে আরেকটা বল একই বেগে, সরি একটু নিচে নামে, হ্যাঁ একই বেগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে। তোমাকে বলছে কোথায় এবং কখন তারা মিলিত হবে, কোথায় এবং কখন, তার মানে টিও জানতে চাইছে, এইচও জানতে চাইছে। তো এই জিনিসটা আসলে কি বলছে ভাইয়া, যে হ্যাঁ ফার্স্ট অফ অল তোমার কি হয়েছে, একটা বল বলবো, এটা কি একটা বলই তো দিছে, হ্যাঁ ঠিক আছে। এই বলটা সাপোজ জিনিসটাকে নিক্ষেপ করা হয়েছে, উপরের দিকে গেল, ও যখন এতটুকু আসলো সাপোজ 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড বলের পরে কি করছো তুমি জানো? আর একটা নতুন একটা বল নিছো তুমি, যে নতুন আরেকটা বল, এই নতুন বলটাকে তুমি এখন নিক্ষেপ করবা। তো আবারও বলি, এই জিনিসটা উপরে নিক্ষেপ করছো, তোমার হাতে দেখছো 2 সেকেন্ড পার হয়েছে, এরপর তুমি এই আকাশি কালারের বলটাকে উপরে নিক্ষেপ করছো একই জায়গা থেকে। আমার এখানে জায়গা নেই তো এই জন্য আমি পাশে আসছি, এটা কিন্তু একই জায়গা থেকে, ঠিক আছে, একই জায়গা থেকে নিক্ষেপ করতেছো। তাহলে আমি এটা মুছে দিই, তাহলে দেখো কি হচ্ছে আসলে, হচ্ছেটা হলো যে এই জিনিসটা উপরে উঠতেছে, এখন এই জিনিসটা উপরে উঠবে। ফার্স্ট অফ অল এটা উপরে উঠবে, ভালো কথা, এরপর নিচে নামা শুরু করবে না, ও কিন্তু নিচে নামা শুরু করবে, আর ও ধরো উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে, তাহলে দেখো একটা টাইমে ধুম করে ওরা বাড়ি খাবে না? যে এই কখন বাড়িটা খাবে এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে, আর কিচ্ছু না, এটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। কোশ্চেনটা বুঝছো নাকি বলো, কোশ্চেনটা বুঝছো নাকি বলো, কোশ্চেনটা বুঝছো? ক্লিয়ার? তো আমি ধরে নিলাম যে ওরা এইচ উচ্চতায় মিলিত হবে, এটা তো জানোই, যখন এরকম ম্যাথগুলো করতে হয় তুমি এটা ধরে নিবা, নাইলে তো ম্যাথ কি করবা তুমি। তো আমি ধরে নিলাম যে ওরা এইচ উচ্চতায় মিলিত হচ্ছে আর কি। আচ্ছা আমি এটাকে একটু মুছে দিই, এখানে দেখলো, এখানে খাইলো, ভুম একটা বাড়ি খাইলো, ঠিক আছে। তো আমি ধরলাম যে হ্যাঁ
আমি ধরলাম যে ওরা এইচ উচ্চতায় মিলিত হবে এবং টি সেকেন্ড সময় পরে, এখন এখানে কাহিনী আছে, টিটা কার সাপেক্ষে ভাইয়া, প্রথম বস্তু না দ্বিতীয় বস্তুর সাপেক্ষে? আমি নিজে ধরে নিচ্ছি এটা হলো সেকেন্ড অবজেক্টের সাপেক্ষে, মানে যেটা তুমি লেটে থ্রো করছো। তুমি চাইলে ফার্স্টেরটার সাপেক্ষে ধরতে পারো, কোনো ভুল কিছু না। আমি নিচেরটার সাপেক্ষে সেকেন্ডটার সাপেক্ষে ধরে নিছি। আচ্ছা, ভালো কথা। এবার তুমি একটু বলো, সেকেন্ডটার সাপেক্ষে সেকেন্ড অবজেক্টটার আমি আগে বের করতেছি। তুমি একটু বলো তো এই জিনিসটা আসলে কোন কেস? একদম ভূমি থেকে একটা জিনিসকে উপরের দিকে থ্রো করতেছো, এটা কোন কেস? টাইপ কত নাম্বার টাইপ 1 এর মধ্যে। ভেরি গুড। তাহলে একটু বলো তো এখন এইচ ইকুয়াল টু কত হবে ভাইয়া? এইচ ইকুয়াল টু কত? উপরের দিকে থ্রো করছো কিন্তু, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। শেষ। সেমভাবে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে এবার ফর্মুলাটা বের করি। এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস টু। এটা কি বুঝতে পারছো কেন এখানে টি প্লাস টু লিখছি? কারণ এই বান্দার যদি 4 সেকেন্ড লাগে, এই বান্দার লাগবে 6 সেকেন্ড, তাহলে ও যা করে তার থেকে 2 সেকেন্ড বেশি লাগতেছে। বুঝতে পারছি, এই জন্য প্লাস টু দিছি। ঠিক আছে? আচ্ছা, মাইনাস হাফ জি টি প্লাস টু হোল স্কোয়ার। দেখো তো, একটু খেয়াল করো তো, এখানেও এইচ এখানেও এইচ, তাহলে কি আমি দুইটা জিনিসকে সমান ধরতে পারি না? সমান ধরে ম্যাথ করতে পারি না? পারি না কি পারি না বলো? আমি জাস্ট সিম্পলিফাই করবো, বুঝছো? এখন হলো যোগ বিয়োগ, এই যোগ বিয়োগ করতে আমার ভালো লাগে না, আমার বুঝছো? থাক, তোমাদের জন্য করে দিচ্ছি, নাহলে তোমাদেরকে টেস্টগুলো দিয়ে দিতাম। আমি করে ফেলি। ইউটি প্লাস টু ইউ মাইনাস হাফ টি স্কোয়ার প্লাস, কী ব্যাপার আছে, তো খিদে লাগছে কেন আমার? যাই হোক, কত আসে? ইউটি প্লাস টু ইউ মাইনাস হাফ জি টি স্কোয়ার, কাটাকাটি চলে যাচ্ছে, টু আসবে, জি আসবে, টি আসবে, এখানে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে মাইনাস আসবে, টু আসবে, জি আসবে। ওরে বাপ রে বাপ, কী জিনিস আসছে এটা! ঠিক আছে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখন কি কাটাকাটি যাবে? আমি প্রার্থনা করি যাতে কাটাকাটি যায়, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কাটাকাটি কাটাকাটি, তাহলে বাকি থাকে কি আমার? বাকি থাকে হ্যাঁ, টু ইউ ইকুয়াল টু টু জিটি প্লাস টু জি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো তো একটু, টুগুলো কাটাকাটি দিয়ে ফেলি, তাহলে ইউ ইকুয়াল টু কি আছে আমার? জি ওয়ান প্লাস টি আসতেছে। খাইছে আমার। তারও আমি ক্যালকুলেশন চেক করি একটু, ঠিক আছে তো মনে হচ্ছে, তাও চেক করি একটু, দেখি তো কত আসে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে আমরা ফাইনালি টি এর মানটা বের করে ফেলি। টি এর মান আসবে 4 সেকেন্ড। ওকে, টি এর মানটা বের করে ফেলো। টি এর মানটা আসবে 4 সেকেন্ড। ভাইয়া টি এর মান কই থেকে পাইলেন? এই যে তোমার কিন্তু ইউ দেওয়া আছে, খেয়াল রাখো। ইউ জানো, জি জানো, বাকিটা তো তুমি বের করতেই পারবা। ঠিক আছে, দেখো টি এর মান তুমি যদি বের করে ফেলতে পারো, তুমি এইচ এর মান বের করতে পারবা না? তুমি ইউ এর মান জানো, টি এর মান জানো, জি এর মান জানো, এইচ এর মান বের করে ফেলো। বাস, এবার আমি পুরোটা একবার রিকেপ করবো। ঠিক আছে, সমস্যা নেই। এইচ এর মানটা এস দিয়ে দিলাম, এটা মুখে বলবো না আমি। ঠিক আছে, বলেই দিছি কিন্তু কেমনে করবা। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাকে আবার জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। এইচ ইকুয়াল টু কত আছে? আচ্ছা বাদ দাও, কি বলছো ভাইয়া? একই বিন্দু বলতে কি খাড়া উপরের দিকে নিক্ষেপের সময় যে বিন্দু ছিল সেই বিন্দু বুঝি নাকি উপরের বিন্দু বুঝিয়েছে? একই বিন্দু, একই বিন্দু বলতে হলে যে ইনিশিয়াল পয়েন্ট থেকে, ধরো এখানে একটা মানুষ দাঁড়ায় ছিল, এই মানুষটাই নিক্ষেপ করতেছে, সো এই মানুষটা দুইটা বলকেই নিক্ষেপ করবে, এটাই মিন করা হয়েছে। এবার হলো কল্পনা করো একটু, এখানে তুমি দাঁড়ায় আসো, তুমি দুইটা বলকে নিক্ষেপ করবা। তুমি করছো কি, প্রথম বলটা যাওয়ার পরে 2 সেকেন্ড পরে আরেকটা বল নিক্ষেপ করছো। তাহলে কেন করছো? তুমি একটু চালাক, দুষ্টামি করবা। তুমি করছো কি, দুইটা জিনিসকে বাড়ি দিবা। তা একটা বল উপরে নিক্ষেপ করার পরে এরপর বলটাকে নিক্ষেপ করছো, তাহলে কি হবে? উপরে গেল, ধুম করে বাড়ি খাবে। বুঝছো? তো এই জিনিসটা জানাতে চাওয়া হয়েছে যে বাড়িটা খাইলো না, গ্রাউন্ড থেকে কতটুকু উচ্চতায় বাড়ি খাইছে। সো আমি কি করছি, প্রথম বলের জন্য বের করছি, দ্বিতীয় বলের জন্য বের করছি, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। বুঝছো নাকি বলো? অন্য নিয়মে করা যাবে? এই চেয়ে আর কোন নিয়মে করবা? ট্রাই করো, যদি পারো কোনো সমস্যা নেই, বাট এটাই সবচেয়ে ইজি নিয়ম আর কি। ঠিক আছে, চলো এটা এসডাব্লিউ করবা। কেন ভাইয়া? তুমি দেখো তো,
আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই, বিশ্বাস হয় না? দেখো, ইউ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, টি সেকেন্ড সময় পরে ওই একই বিন্দু থেকে একই আদি বেগে অপর একটি কণা নিক্ষেপ করা হলো, প্রমাণ করো যে তারা এত উচ্চতায় মিলিত হবে। খালি এইচটা বের করতে বলা হয়েছে। তুমি যদি আগের ম্যাথটা পারো না, এখানে হলো ডাটা দেওয়া নাই। আগের ম্যাথে 2 বলা ছিল, 49 বলা ছিল না, এখানে ইউ আর টি বলা হয়েছে। তো আমার কাছে তোমাদের রিকোয়েস্ট থাকবে এই ম্যাথটা বাসে ট্রাই করবা, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, এবং যদি না পারো সলিউশন দেওয়া আছে। ওকে, কেউ রাগ করছো? সলিউশন কিন্তু আমি তখনই লিখে দিচ্ছি তোমাদের যখন একটা ম্যাথ আমি ফুললি করাচ্ছি। আমি একটা ম্যাথ পুরা করাইছি, আর একটা ম্যাথ যদি আমি পুরা করাই তাহলে আর লাভ কী হইলো, তাই না? সবই যদি আমি করে দিলে হবে। এই জন্য বলছি যে একটা ম্যাথ আমি ফুল করাইছি, এই ম্যাথটাই খালি ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া নেই। তো নিজে চেষ্টা করবো, না পারলে তাও আমি সলিউশন লিখে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার পরন্ত বস্তুর ক্ষেত্রে পড়ি। দাঁড়ো, একটু রেস্ট নিই। এত এত সূত্র মাথায় থাকে না, এটার তো কোনো সলিউশন নাই ভাইয়া আমার কাছে। আমি যদি মাথায় রাখতে পারি, তোমরা কেন পারবা না? আমার তো ইউনিভার্সিটির পড়াশোনা আছে, তা আমি যদি মাথায় রাখতে পারি, তোমরা তো আমার থেকে বেশি পারার কথা, তাই না? বলো। দেখো, মধ্যাকর্ষণের প্রভাবে 100 মিটার উঁচু, এটা ভালো একটা ম্যাথ। ও, আমার মনে পড়ছে, এটা খুব মজা লাগছে আমার কাছে ম্যাথটা। দেখো তো, ট্রাই করো তো ফার্স্টে। এটা বাচ্চাদের ম্যাথ, আসলেই বাচ্চাদের ম্যাথ। ট্রাই করো, তোমরা পেরিয়ে গেছো। গরমে কিছু বুঝি না, কি বলো? বাইরে গরম এত, আমি তো জানি না। ওকে, ঠিক আছে। দেখো, মধ্যাকর্ষণের প্রভাবে 100 মিটার উঁচু স্থান থেকে পড়ন্ত বস্তুর 2 সেকেন্ডে প্রাপ্ত বেগ নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? এবার একটু খেয়াল করো তো তুমি, তোমাকে বলছে এটা উঁচু স্থান থেকে বস্তুটা পড়বে, তাহলে কি আসলে জাস্ট ভি ইকুয়াল টু কি ইউ প্লাস জিটি না? তাহলে ইউ কত? 0, জি কত? 9.8, টি কত? 2, কত? 19.6। তো তোমার এই জিনিসটা কোনো বেলই নেই, হুদাই দিয়েছে এই জিনিসটা, ঠিক আছে? হুদাই দিয়েছে। আচ্ছা, চলো এটা করি এবার আমরা। একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো, কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার এত অংশ অতিক্রম করে। তোমারে বলছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তুমি একটু চিন্তা করো। ফার্স্ট অফ অল তোমাকে বলা হয়েছে এটা শীর্ষবিন্দু থেকে একটা কণাকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছেড়ে দেওয়া হয়েছে মানে কোন টাইপের মধ্যে পড়ে? টাইপ 1, 2, 3, 4 কোনটা বলো? টাওয়ারের উচ্চতা থেকে ছেড়ে দিছো বলটাকে, কোন টাইপের মধ্যে পড়ে? একজন টাইপ 4 বলছে। এই টাইপ 4 কেন? টাইপ 4 বলছিলাম উপরের দিকে নিক্ষেপ করতেছো, সবচেয়ে কঠিন যেটা। আর এটা হলো ছেড়ে দিছো জাস্ট, টাইপ 3। ওকে, টাইপ 3 মানে টাইপ 2 টাইপ 3 এর মধ্যে তো ডিফারেন্স নেই, বাট হ্যাঁ যাই হোক, এখানে হলো আদিবেগটা কত? 0, কারণ জাস্ট ছেড়ে দিছো। তাহলে দেখো তো আমি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার লিখতে পারি না? পারি তো, তাই না? আচ্ছা, এবার পরের পার্টটুকু খেয়াল করো। পরের পার্টটায় কি বলছে? কণাটি এর শেষতম 6 সেকেন্ডে টাওয়ারের এত, তো আমি ধরে নিলাম যে এইচ টিথ, কীভাবে লিখবো এটারে? এইচ টিথ মানে টিতম সেকেন্ডে ফর্মুলাটা কি ছিল? ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। টিথ সেকেন্ড সময় কিভাবে বের করে দূরত্ব, এটা গতকাল ক্লাসে শিখাইছি। সো আমি আজকে জাস্ট ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে বলা হয়েছে কি ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। খালি বাম দিকে জানো কত হবে? বাম দিকে হবে হলো 9/25 অফ বড় হাতের এইচ। আচ্ছা, এটাকে বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করে যাও, তাহলে কনফিউশন লাগবে। এটা বড় হাতের এইচ দিলাম, যেহেতু পুরা উচ্চতাটা, তো পুরা উচ্চতাকে বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করতেছি আর কি। তাহলে একটু খেয়াল করো তো তুমি, এখানে একটা এইচ আছে, এইচ মানে হাফ জিটি স্কোয়ার। তুমি এখানে এই এইচটাকে রিপ্লেস করে দিতে পারো না? পারো কি না? পারো না? তারপর জাস্ট ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ, বুঝছো? জাস্ট ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। কি ভাই, আমার তো ঠান্ডা লাগে কেন? একবার ঠান্ডা লাগবে, গরম লাগে আমার। ঠিক আছে, যেটা বলছিলাম আর কি, করে ফেলি।
জি টি মাইনাস হাফ জি কত আসে এখানে 9/25 সরি 9/50 জি টি স্কোয়ার। এই রে কি রে, ইউ এর ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, ইউ এর ভ্যালু তো আমি জানি, ইউ এর ভ্যালু তো শূন্য ছিল, তাই এটাকে আমি সরায় দিই, ইউটাকে আমি সরায় দিই, কি আসে আমার জি টি মাইনাস হাফ জি আসে। আচ্ছা, উভয় পক্ষ থেকে জিগুলোকে কাটাকাটি দিয়ে দিই, তাহলে আসে কি 9/50 টি স্কোয়ার মাইনাস টি প্লাস হাফ আসে ইকুয়াল টু কত? শূন্য। এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে না? ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে না, আর হাতেও তো কেমনে করে এটা তো তোমরা জানোই। তাহলে একটু দেখো তো টি ইকুয়াল টু কত আসে, কেউ বলতে পারবা টি ইকুয়াল টু কত আসে? টি কত আসে? 9/50 মাইনাস 1 হাফ 5 আসে আর 5/9 আসে, 5 আসে আর 5/9 আসে। দেখো দুইটা অ্যান্সার আসছে, তোমাকে কেউ বলতে পারবা যে কোন অ্যান্সারটা হবে? শুধু দুইটা অ্যান্সার তো অবশ্যই হবে না, কোন অ্যান্সারটা হবে? শুধুমাত্র 5 হবে। ঠিক আছে, ঠিক উত্তর দিছো। 5/9 কেন হবে না এটা কে বলতে পারবা? 5/9 কেন হবে না এটা কে বলতে পারবা? ভেরি গুড, রেড শর্ট যে আর তুমি বলতে পারছো। এই না, অনেক কম, এটা কোনো উত্তর না। এই অনেক কম, এটা কোনো উত্তর হইলো? এখানে একটু খেয়াল করো, তোমাকে বলছে যে শেষতম সেকেন্ডে, শেষতম সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড নিশ্চয়ই পার হয়েছে, তার মানে অবশ্যই ও 1 সেকেন্ডের বেশিক্ষণ ধরে ট্রাভেল করতেছিল, মানে ভ্রমণ করতেছিল। এটা কি আমি বলতে পারি না? আর 5/9 কি? 1-এর থেকে ছোট। তুমি মাত্রই বলছো যে ও 1-এর থেকে বেশি সময়ে ট্রাভেল করছে, এটা তুমি কনফার্ম, তাহলে অবশ্যই 5/9 হইতে পারবে না। এটি হলো রিজন। এভাবে পরীক্ষা খাতায় সুন্দরভাবে লিখে দিবা, বুঝছো? যেভাবে মাত্র মুখে বললাম আর কি। তাহলে দেখো তুমি টি জানো, তুমি এইচ বের করতে পারবা না এখন? তাহলে এইচ ইকুয়াল টু কি? হাফ জি 5 স্কোয়ার, হাফ জি ইন্টু 5 স্কোয়ার, বাস বের করো, শেষ। এটাই অ্যান্সার, বুঝছো না কি বলো? 125 আসা উচিত, এটা বসে দেখাইলেই তো, মানে ক্যালকুলেটারে যা আসে সেটাই অ্যান্সার। আমার আসছে 122.5 আসছে, 122.5 মিটার। ডান, শেষ। চলো এটা করি এবার। একটি শূন্য কূপে একটি পাথরের টুকরা ফেলা হলো। 3 এই টাইপের ম্যাথ, এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এগুলো হলো নতুন একটা টাইপ লিখি, টাইপ, এই টাইপটা হলো কূপের টাইপ। কূপ মানে হলো, কূপ তো কি এটা তো তোমরা জানোই, পানি যেখান থেকে আমরা তুলি, ওকে? কুয়া, কুয়া বলা হয় আর কি এটাকে। সো এটা শূন্য কূপ, এখানে শূন্য বলা হয়েছে কেন? মানে পানি নাই অ্যাটলিস্ট, ওকে, খালি, ঠিক আছে? আচ্ছা, এটা খালি কূপে একটি পাথরের টুকরা ফেলে দিছো, তুমি তুমি দুষ্টামি করে পাথরের টুকরা ফেলে দিছো, এবং তুমি করলে কি 3.5 সেকেন্ড পরে পাথরটির পড়ার শব্দ শুনতে পারছো। শব্দের বেগ দেওয়া আছে তোমার কত? এত এত মিটার, হ্যাঁ সেকেন্ডে এত মিটার, আছে তার মানে এত মিটার পার সেকেন্ড যদি হয়, তোমাকে বলা হচ্ছে কূপের গভীরতা কত। আচ্ছা, ফিগারটাকে আঁকি। এই হলো তোমার বিশাল বড় একটা জিনিস। তো তুমি করছো কি, এখানে তুমি দাঁড়ায় আসো, তুমি করলা কি, এখানে একটা পাথর আছে তোমার হাতে, তাই তো? তো তুমি করছো কি, পাথরটাকে ফালাই দিছো, জাস্ট ফালাই দিছো। এটা মানে হলো কোন, এটা এটা মানে কি বলো? তুমি জাস্ট ফালাই দিছো, এটা মানে ইউ কি শূন্য বলতে পারি নাকি বলতে পারি না? বলে বলছে অলরেডি, ভেরি গুড আব্দুল্লাহ নিবির। ইউ কিন্তু শূন্য, জাস্ট ফালাই দিছো, ওকে? তাহলে ইউ কত? শূন্য। একটু চিন্তা করো তোমার কি হবে এখানে এখন। তোমার হলো ফার্স্ট অফ অল এই পাথরটা নিচে পড়লো, পাথর নিচে পড়লো, এই যে পড়লো, এখন একটা শব্দ তৈরি হবে, রাইট? এই যে একটা শব্দ তৈরি হবে, এই শব্দটা হলো এখন উপরে উঠা শুরু করবে, এই যে উপরে উঠলো, এই শব্দটা যে উপরে উঠলো না, তখনই তো শব্দটা শুনবে। এখানে একটা কাহিনী আছে, যখন পাথরটা পড়তেছে তখন একটা ত্বরণে পড়তেছিল, এটা তো বিশ্বাস করো। একটা পাথর যখন পড়তেছে এটা ত্বরণে পড়তেছে, শব্দটা যখন উপরে উঠতেছে তখন শব্দের মধ্যে কি সমবেগ না ত্বরণ আছে বলো? এটা হলো শব্দটা, এটা হলো শব্দটা, এটা হলো শব্দটা। শব্দটা যখন উপরে উঠতেছে তখন কি এটা ত্বরণে যাচ্ছে না সমবেগে যাচ্ছে? সমবেগে যাচ্ছে, শব্দ সবসময় সমবেগে মুভ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো। তো আমি ধরলাম যে এটা হলো T1 সময়, আর এটা ধরলাম T2 সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু ইকুয়েশনগুলো লিখি। ফার্স্ট অফ অল পাথরের ক্ষেত্রে লিখি, আমি পাথরের ক্ষেত্রে লিখি H ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, T1 দিলাম, ঠিক আছে? T1 দিতে পারি না? হ্যাঁ T1 তো দিতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এবার হলো
এটা তো একটু সমস্যা নেই। এবার হলো আরেকটা কি শব্দ, না শব্দ, শব্দ শব্দের ক্ষেত্রে কি বলবো, এইচ ইকুয়াল টু ভি টি টু। ঠিক আছে, আচ্ছা একটু চেক করি তো আমরা, ভি এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 327, 327 মিটার। আচ্ছা মিটার লেখার কেন দরকার নেই কোনো, আমি টি টু লিখে রাখি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, তুমি কিন্তু এই জায়গা থেকে কি বের করতে পারো, T1 বের করে ফেলতে পারো। এখান থেকে তুমি কি বের করতে পারো, T1টা বের করে ফেলতে পারো। T1 কত হবে, 2h/g রুট ওভার, এখান থেকে সেমভাবে T2 বের করে ফেলতে পারো, h/327। তুমি একটু খেয়াল করো, তোমাকে কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে হলো 3.5 সেকেন্ড পরে তুমি শব্দটা শুনছো, তার মানে T1 প্লাস T2 ইকুয়াল টু 3.5, তার মানে কি T1 প্লাস T2 ইকুয়াল টু 3.5। এটা কি বিশ্বাস করছো, নাকি এটা কোনো সমস্যা আছে কারো? এখন জাস্ট ক্যালকুলেশন করবো, বুঝছো, এখন জাস্ট যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগটা মনে হচ্ছে একটু বড় হবে, একটা রুট ওভার সাইন দেখতেছি আমি, তার মানে একটু ক্যালকুলেশনটা বড় হবে, বুঝছো। একটু সাইড করে নিই, নাহলে জায়গা হবে না। আচ্ছা লিখি তো আমি, তাই লিখি T1 প্লাস T2 ইকুয়াল টু কত আমার 3.5 সেকেন্ড। T1 মানে কত আমার, T2 মানে কত আমার। আচ্ছা উভয় পক্ষকে আমি বর্গ করব, কেন ভাবে বর্গ করব, তোমার রুট ওভার সাইনটা সরাইতে হবে, বুঝছো। কেন বর্গ করব, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো কিন্তু, বাট ক্যালকুলেটর দিয়ে বোর্ড পরীক্ষা করলে তোমার নাম্বার কিন্তু দিবে না, ঠিক আছে। সো ট্রাই করো ক্যালকুলেটর ছাড়া করার আর কি। আচ্ছা উভয় পক্ষকে বর্গ যদি আমি করি, 2h/g প্লাস 2 ইন্টু, তো খুবই বাজে জিনিস আসতেছে রে, ঠিক আছে সমস্যা নেই, 2 ইন্টু রুট ওভার 2h/g প্লাস h/327 আসে, h/327 আসে, দেখি তো 1/1/327। এটা করতে গেলে, বর্গ করতে গেলে মনে হচ্ছে ঝামেলা হবে, থাক বর্গ না করি। বর্গ না করে কি করা যায় কিন্তু চিন্তা করি, কারণ বর্গ করতে গেলে সমস্যা হবে। আমার কাছে আরেকটা ওয়ে আছে, আমি আরেকটা ওয়েতে করি, দাঁড়াও পাইছি একটা ওয়ে। এটা শুধু এই রুট ওভার এইচ লিখি তো আমি, এখানে এইচ লিখি, এখানে 327 লিখি, 327 লিখতেছি আমি, তাই তো 327 কত আসলে 1/327, ঠিক আছে। আচ্ছা -3.5 ইকুয়াল টু কত আসে, 0 আসে। আমি এখন একটা চালাকি করি, চালাকিটা হলো আমি ধরে নিলাম রুট ওভার এইচ মানে হলো এক্স। কেন ভাইয়া, কোনো রিজন নাই, জাস্ট সিম্পলিসিটি করার জন্য, সিম্পল করার জন্য। তুমি চাইলে স্কোয়ার করে করতে পারো, বড় হবে আর কি জিনিসটা, বুঝছো। আমি করলাম কি, রুট ওভার এইচ মানে হলো এক্স ধরলাম, ওকে। তাহলে এইচ মানে কত, এক্স স্কোয়ার, তাহলে 327 মাইনাস 3.5। একটু খেয়াল করো তো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে না, খেয়াল করছো, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসে আমার, পলিনোমিয়ালে যাই, 1/327, এটা হলো এক্স স্কোয়ারের সহগ, এটা হলো রুট ওভার 2 ডিভাইডেড বাই 9.8, এটা হলো এক্সের সহগ, আর এটা হলো 3.5 কনস্ট্যান্ট। তাহলে আমার আসে হলো এক্সের ভ্যালু আসতেছে হলো আমার 7.37 আসতেছে, আর একটা আসতেছিল -155.10। আচ্ছা আমরা তো জানি নেগেটিভ ভ্যালুটা হবে না, এটা তো বুঝতেই পারতেছি নেগেটিভ ভ্যালুটা হবে না, তাহলে খালি থাকে আমার এক্সের ভ্যালুটা। তুমি যদি এক্সের ভ্যালু জানো, তুমি কি এইচ এর ভ্যালু বের করতে পারবা না? তুমি যদি এক্সের ভ্যালু জানো, এইচ এর ভ্যালু বের করতে পারবা না? কত আসে, 7.37 স্কোয়ার, 54.317 আসে। এটা হলো আমার ফাইনাল আনসার। কারোর সাথে মিলছে একটু জানাও তো ভাইয়াকে, কারোর সাথে মিলছে কিনা বলো, মিলছে? ঠিক আছে, আচ্ছা চমৎকার চমৎকার, মিলে গেছে, বুঝছো। এটা এখানে একটু চালাকি করছি আর কি, জাস্ট চালাকিটা ভালো লাগছে।
চালাকিটা কেন করছি বুঝছো, তুমি চাইলে উভয় পক্ষকে বর্গ করে সলভ করতে পারতা, এমন না যে সলভ হইতো না, সলভ হইতো, একটু বড় হইতো। আমি করছি যে রুট ওভারটাকে এটা ধরে দিচ্ছি, কিছুই না, ঠিক আছে। কত কঠিন, এই কঠিন কই, কই কঠিন, এখানে একটা লাইন লিখছি, এখানে দুইটা লাইন লিখছি, এই জিনিসটা লিটারালি তোমার কোশ্চেনই দেওয়া আছে। এবার যে সিম্পলিফাই করছি, এক লাইন, দুই লাইন, তিন লাইনে সিম্পলিফাই করছি, এটা ক্যালকুলেটারে অ্যান্সার বসাইছি, এটা ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা দেখো তো, একটি শূন্য কূপ একটি পাথর ছেড়ে দিল, এত সেকেন্ড পরে কূপের তলদেশে পতিত হয়, এত শব্দের বেগ নিল। এটাও কি সেম ম্যাথ না? দেখো তো, শব্দওয়ালা কূপওয়ালা ম্যাথ, একটা এসডব্লিউ দিলাম, একদম সেম ম্যাথ, শব্দের বেগ বের করতে বলা হয়েছে। এই ম্যাথটাতে আমরা আগে বের করেছিলাম এইচের ভ্যালুটা, আর এখন যে শব্দের বেগটা বের করতে বলা হয়েছে। যাদের বিশ্বাস হইতেছে না, আমি তোমাদেরকে ম্যাথটা দেখাই। হয়ে গেলো আমার কূপের ম্যাথ, কই আমার এই যে কূপের ম্যাথ দেখো, এখানে গভীরতা বের করতে, সরি এখানে তো গভীরতা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এখানে গভীরতা বের করতে বলা হয়েছে, তোমার এখানে শব্দের বেগটা দিয়ে দিছে 327। তোমার পরের ম্যাথটাতে এই যে শব্দের বেগটা খালি বের করতে বলা হয়েছে, এই যে শব্দের বেগটা। একদম আগের ম্যাথ যদি তুমি পারো, এই ম্যাথ তুমি এমনিই পারবা, এটা স্লো থাকলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কিছু প্রুফ টাইপের ম্যাথ আছে আর কি, প্রমাণ করো টাইপের ম্যাথ আছে, প্রমাণ করো। ওকে দেখো, এসিটা চালিয়ে একটু গরম লাগে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা দেখো, একটি শূন্য কূপের মধ্যে একটি ঢিল ফেলার 30 সেকেন্ড পরে, আচ্ছা পরের পেজে যাই, দাঁড়াও এখানে পড়ি বা কোশ্চেনটাকে। একটি শূন্য কূপের মধ্যে একটি ঢিল ফেলার 30 সেকেন্ড পরে কূপের তলদেশে ঢিল পড়ার শব্দ শোনা গেল। যদি শব্দের বেগ ভি হয় এবং কূপের গভীরতা এইচ হয়, তবে প্রমাণ করো যে টি ইকুয়াল টু এটা প্লাস এটা। এই ম্যাথটা কিন্তু করাইছি না। টি মানে কি? T1 প্লাস T2। কি রে ভাই, এত জোরে ফ্যান কি রে ভাই, কাজ कर रहा है ना কেন? চলো একটা মিনিট। ঠিক আছে, আচ্ছা তো দেখো, তোমার T1 দরকার আর T2 দরকার না। তোমাকে সেমভাবে কি আগের ম্যাথের মধ্যেই বলা হয়েছে না, শূন্য কূপের মধ্যে একটা বলকে তুমি, বল না ঢিলটাকে তুমি ফালাইছো, ঢিলটা ফার্স্টে নিচে নামবে, ধরলাম সেটা T1 সেকেন্ড সময়, এরপর একটা শব্দ তৈরি হবে, শব্দ টিক 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 টিক, এই শব্দটা তারপর উপরে যাবে কি T2 সেকেন্ড সময়। তো T1 কত হবে বলো তো? তুমি মাত্র শিখছো, যদি এটার উচ্চতাটা হয় এইচ, তাহলে আমরা জানি কি এইচ ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার। আর শব্দের বেগ যখন হবে তখন এইচ ইকুয়াল টু কি বলবো, ভি ইন্টু T2, কারণ শব্দের বেগটা সমবেগ, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু চেক করো তো, T1 মানে দেখো তো এখানে বসাই দিই তো 2h ডিভাইডেড বাই জি, আর T2 মানে দেখো তো, দেখো তো T2, ওই যে T2 h বাই ভি। দেখো তো প্রুফ হয়ে গেছে নাকি না? পারছো? ভাল লাগছে ম্যাথটা? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো এই ম্যাথটা এবার একটু করবো, আগের ম্যাথটারই সিম্পলিফাইড ভার্সন। আমি বলি এটা খুবই সোজা, তুমি এই ম্যাথটা দেখছো না, এই ম্যাথটাকে আমি বর্গ করবো, জাস্ট দেখাই তোমাদের। এটা এসডব্লিউ দিয়ে দিয়েছিলাম যদিও, তাও আমি দেখাই দিচ্ছি, জাস্ট একটা লাইন দেখাই দিই। রুট ওভার 2h বাই জি প্লাস এইচ বাই ভি। তোমার কাজ কি জানো হবে? উভয় পক্ষকে বর্গ করা। তাও আমি তোমাদেরকে দেখাই দিই, এই দেখো খেয়াল করো তো আমি কি করছি, এই জিনিসটাকে বাম দিকে নিয়ে আসছি, ওই আমি মনে হয় আগের পেজে উল্টাপাল্টা বর্গ করছি। খেয়াল করো, সবসময় এই রুলসটা মনে রাখবা, থাম রুলটা হলো সবসময় রুট ওভার জিনিসটাকে একটা পাশে রাখবা, রুট ওভারওয়ালা জিনিসটাকে একা একা রাখবা, আর বাকিগুলো জিনিসগুলোকে একটা পাশে আনবা। তাইলে হয় কি, রুট ওভার সাইনটা সরে যাবে, নাহলে কিন্তু রুট ওভার সাইনটা সরবে না। এই জিনিসটা একটু খেয়াল রেখো, বুঝছো? এইবার হলো উভয় পক্ষকে বর্গ করো, দেখো তো কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি, আর কিচ্ছু না, দেখো জাস্ট যোগ বিয়োগ করছি, আর কিছুই করিনি, জাস্ট যোগ বিয়োগ করছি। ভি স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলছি, এই যে ভি স্কোয়ারটাকে কমন নিয়েছি। তুমি নিজের হাতে চেষ্টা করবা, তুমি আমার সলিউশন দেখবা না,
এটা তোমার SW। আমি আবারও বলে দিই এই ম্যাথটা কেমনে করবা, এখানে করার পরে জাস্ট হলো উভয় পক্ষকে বড় করছি, তো তোমার কাজ হবে এই জিনিসটা মিলানো। তুমি না পারলে দেন আমার সলিউশন দেখবে, বাট এটা তোমার জন্য SW। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এটাও সেম ম্যাথ, কেমনে সেম ম্যাথ, আমি আগের অ্যান্সারটা একটু লিখি। 2h - GT স্কোয়ার, 2h - GT স্কোয়ার, হাতে কি ভি স্কোয়ার থাকে, ভি স্কোয়ার প্লাস 2hg প্লাস 2hg tv ইকুয়াল টু কত, h স্কোয়ার জি, ইকুয়াল টু কত, h স্কোয়ার জি। এটি তো আগের ম্যাথ থেকে প্রুফ করছো। তুমি করবা কি জানো, তোমাকে কোশ্চেনে দেখো এটা কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে কূপের গভীরতা কত হবে। গভীরতা মানে কি, এইচ এর ভ্যালুটা বের করবা। কখন, যদি তোমাকে বলা হয়েছে যে এইচ এর তুলনায় ভি এত বৃহৎ যে এই জিনিসটাকে অগ্রাহ্য করা যায়, মানে এই জিনিসটা ইকুয়ালস টেন্স টু 1, এই জিনিসটা টেন্স টু 1। আমি আবারও বলি, কেন বললাম ভাইয়া, ভি এর ভ্যালু যদি অনেক বড় হয়, একটু চিন্তা করো, ওই সরি টেন্স টু 1 কেন লিখছি, টেন্স টু 0। আমি আবারও বলি এটা কেন বললাম, এইচ এর ভ্যালু সাপোজ 2, হ্যাঁ, আর ভি এর ভ্যালু ধরো 100 কোটি, তুমি 2কে 100 কোটি দিয়ে ভাগ দাও তো, তুমি 0.000 অনেক ছোট্ট একটা জিনিস পাবা, যেটা আসলে কোনো মানই নেই। সো এই জন্য টেন্স টু 0 বলা হইতেছে। ঠিক আছে, আচ্ছা চলো এই জিনিসটাই করি, তাহলে উভয় পক্ষকে আমি ভি স্কোয়ার দিয়ে ভাগ করবো। আমি আবার বলি উভয় পক্ষকে আমি ভি স্কোয়ার দিয়ে ভাগ করবো। কি আসে তাহলে দেখি, 2h - GT স্কোয়ার প্লাস 2hg t divided by v h squared g divided by v। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার একটু খেয়াল করো তো, তুমি তুমি এখানে তো একটু কাটাকাটি, হ্যাঁ ঠিক আছে, একটু খেয়াল করি আমরা, সরি এখানে তো কাটাকাটি দেওয়া যাবে রে, কেন কাটাকাটি দেওয়া যায় না কেন, 2h স্কোয়ার এটা তো কাটাকাটি যায়, আমার h দরকার, রাইট, এই দুটোকে একসাথে আনতে হবে, আমার এইচ বাই ভিটাকে কাটাকাটি দিতে হবে, তাইলে তো ঝামেলা হয়ে গেল রে, ঝামেলা হয়ে গেল। এই স্কোয়ার দিয়ে যদি উভয় পক্ষকে আমি ভাগ করি, দাঁড়ো চিন্তা করি তো একটু, এভাবে তো মিলে যাওয়ার কথা। সবগুলো জিনিসকে এক পাশে আনবো, সবগুলো জিনিসকে একটা পাশে আনলে কি মিলবে? ও এখানে একটা ঝামেলা করছি, তাই তো বলি এটা ভি স্কোয়ার হবে। তো তোমরা কি আমাকে বলো নাই কেন আমি উভয় পক্ষকে ভি স্কোয়ার দিয়ে ভাগ করতেছি না, তাই না? তাহলে দেখো তো এইচ স্কোয়ার জি ডিভাইডেড বাই ভি স্কোয়ার আসে না, আর মাত্র কি বললাম, এইচ বাই ভি স্কোয়ার ইকুয়াল টু কত, টেন্স টু 0। তাহলে কি আমি বলতে পারি না ভাইয়া এই জিনিসটার ভ্যালুটা আসলে 0 হয়ে যাবে? এইবার দেখবা মিলে গেছে, তাই তো বলি জিনিসটা এত কমপ্লেক্স হওয়ার তো কথা না। ঠিক আছে, এবার দেখো 2h প্লাস 2hgt ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু কত, জিটি স্কোয়ার। ডান। এবার দেখো তো এইচটাকে তুমি কমন নিয়ে ফেলো, 2 প্লাস 2টাকে কমন নিয়ে ফেলবো, 2টাকে কমন নিয়ে ফেলো, তুমি 2hটাকে কমন নিয়ে ফেলো, তাহলে কি আসে 1 প্লাস জিটি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু দেখো তো জিটি স্কোয়ার আসে। তাহলে এখানে একটু খেয়াল করো তো, তোমার এইচ ইকুয়াল টু দরকার, তাই তো এইচ ইকুয়াল টু দরকার, তাহলে এইচ ইকুয়াল টু কি আসবে, জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2 1 প্লাস জিটি ডিভাইডেড বাই ভি। এটাই কিন্তু প্রুফ করতে বলা হয়েছে, এটাই কিন্তু প্রুফ করতে বলা হয়েছে। খেয়াল করো, বুঝছো নাকি? এবার বলো, দেখো এটাই কিন্তু প্রুফ করতে বলা হয়েছে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, কেউ না বুঝলে বইলো, কোনো কিন্তু প্রবলেম হলে বলো, থার্ড লাইনটা একটু বুঝান। থার্ড লাইনটা কী করছে, আমি কিন্তু কোনো কিছু করি নাই, জাস্ট দেখো উভয় পক্ষকে ভি স্কোয়ার দিয়ে ভাগ করছি, এই জিনিসটা আসছে। ঠিক আছে, এবার দেখো আমি বলছি এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা কি টেন্স টু 0, ওই যে এখানে লিখে রাখছে, তাহলে এটা ভ্যালুটা কি শূন্য হয়ে যায় না? এবার দেখো কি করছি, এবার দেখো এখানে 2h আছে আর এখানে এই জিনিসটা আছে, এই দুইটা জিনিসকে আমি একসাথে আনছি, এখানেও এই জিনিসটা আর এই জিনিসটাকে একসাথে আনছি। ওকে, এই জিনিসটাকে একসাথে আনছি, জিটি স্কোয়ার যেটা এটাকে আমি ডান দিকে নিয়ে গেছি, জাস্ট ডান দিকে নিয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এবার এটা একটু দেখি আমরা। আমাদের আর মাত্র 2টা ম্যাথ আছে, এটার পরে আমি আরেকটা ম্যাথ করাবো, তারপর শেষ ক্লাস। ঠিক আছে, ঠিক আছে,
ঠিক আছে, বলছিলাম না 2 ঘন্টার আগে আজকে শেষ করব, ব্রেক লাগবে, আজকে ব্রেক লাগবে না। আজকে এই জন্য জাস্ট একটা চ্যাপ্টার পড়াইছি। গতকাল ক্লাসটা একটু বড় হয়েছে কেন, গতকালকে আমি 2টা চ্যাপ্টার একসাথে পড়াইছি, বুঝছো। আজকে ক্লাসের জন্য ছোট্ট জাস্ট 9.3 পড়াচ্ছি, কালকে ক্লাসে 9.4, তারপর ক্লাস শেষ, ঠিক আছে। আচ্ছা, একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে পরন্ত 1 ঘন্টা পাথর 4 মিটার দূরত্বে পৌঁছানোর পরে 4 মিটার দূরত্বে পৌঁছানোর পর টাওয়ারের শীর্ষবিন্দু থেকে 16 মিটার নিচে, এটা ভালো করে বুঝো, এটা খুব ভালো একটা ম্যাথ, এবং এই টাইপের আরেকটা ম্যাথ আছে যেটা আমি পরে এসডব্লিউ দিব, সো এই জন্য এটা বুঝো, তাহলে পরে ম্যাথটা বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। অপর একটা খণ্ড নিচে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, নিচে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, পাথরদ্বয় স্থির অবস্থা থেকে একই সাথে মাটিতে পড়লে, একই সাথে মাটিতে পড়ছে, খেয়াল করে, একই সাথে মাটিতে পড়লে টাওয়ারের উচ্চতা কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, ভালো কথা, চলো আমি কি টাওয়ারটা আঁকি। এই হলো আমার টাওয়ারটা সাপোজ। ওকে, ফার্স্ট অফ অল 2টা বল আছে, এটা তো বুঝছো আশা করি, যেখানে এটা 2টা বল আছে, একটা বল হলো এখানে, এই হলো একটা বল, আর একটা বল বলছে কত, 16 মিটার নিচে। দেখো আবারও বলি 16 মিটার নিচে, আমি আবারও পুরো কোশ্চেনটা বলতেছি। এখানে একটা পাথর আছে, এই পাথরটা যখন 4 মিটার নিচে পৌঁছাইছে, ধরলাম এইটা হলো 4 মিটার, 4 মিটার, 4 মিটার, পাথরটা যখন এখানে আসে, তখন নতুন আরেকটা বল, যেই বলটা কিনা 16 মিটার নিচে, তো এই নতুন বলটা কত, 16 মিটার নিচে, এই আরেকটা বল আছে, এই বলটা কি করছো তুমি, ছেড়ে দিছো। তোমাকে বলা হয়েছে যে একই সাথে এই 2টা বল নিচে নাকি পড়বে, একই সাথে গ্রাউন্ড এই বলটা আবার এই বলটা, এই 2টা বল একসাথে নিচে পড়বে, এই একটা বল আর হলো এই একটা বল কোথায় পড়বে, গ্রাউন্ডে। তো তোমাকে বের করতে বলা হয়েছে এই টাওয়ারের উচ্চতাটা তাহলে কত হবে। কোশ্চেনটা বুঝছো, তোমাকে বলা হয়েছে এই যে এই পুরা টাওয়ারটার উচ্চতা বের করতে বলা হয়েছে। ভালো একটা কনসেপ্ট, ভেরি গুড। চলো, আমার কাজ কি, আমার কাজ হলো 2টা আলাদা আলাদা বলের ক্ষেত্রে আমি ফর্মুলা বাই করবো, এরপর সলভ করবো, আর কিছু দরকার নেই, তাই না। এটাই তো আমরা করি এত করে। আমি আগে সবুজ বলটার ক্ষেত্রে ম্যাথটা করি। এই সবুজ বলটা যখন ফালানো হয়েছে তখন ইউ ইকুয়াল টু 0 ছিল, রাইট। আমি পুরা টাওয়ারটা ধরতেছিল এইচ, এখানে লিখে দিই, পুরা টাওয়ারটা ধরলাম হলো এইচ উচ্চতা সাপোজ। তাহলে আমি কি লিখতে পারি না, সেকেন্ড বলটার ক্ষেত্রে, সেকেন্ড বল এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এটা কি ঠিক লিখছি, এটা কিন্তু ঠিক লিখিনি, কারণ কি তোমার কিন্তু শুধু এইচ না, তোমার হবে হলো এইচ মাইনাস 16, এইটা হলো হবে, এটা খেয়াল রেখে, বুঝছো। এই জায়গাটা অনেকে ভুল করো, জোসে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার মেরা দাও। কেন এটা করলাম আমি আবার বলি, এই যে এই বলটা কিন্তু জাস্ট এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, এইচ তো পুরাটা, তুমি পুরাটা থেকে 16 মিটার বাদ দাও, তাহলে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে। এটা সেমভাবে এই যে হলুদ বলটার ক্ষেত্রে, হলুদ বলটা কি করবে, হলুদ বলটা 4 মিটার বাদে বাকি যতটুকু আছে না অতটুকু ট্রাভেল করবে, তাই না। তাহলে কি আমি বলতে পারি না, হলুদ বলটার ক্ষেত্রে মানে ফার্স্ট বলটার ক্ষেত্রে এইচ মাইনাস 4 ইকুয়াল টু কত, ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন ভিটা দরকার, ভি কোনটা ভাইয়া, এই যে ভি হলো এই বিন্দুতে, যে এই বিন্দুতে ভি কত, এটা কি তোমরা বের করতে পারবা। এই বলটার এখানে যদি 0 হয়, এখানে যদি ভি বের করতে বলি, তোমার উচ্চতা বলে দিচ্ছি 4 মিটার, এবং তুমি জি জানো, তাহলে কি আমি বলতে পারি না ফর্মুলাটা, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ারটাই তো বের করবো, এটা হলো 0 2g ইন্টু 4, তাহলে এখান থেকে ভিটা বের করি, তো আমি এই ভিটাকে আমি এখানে বসাই দিব, জাস্ট 2 ইন্টু 4 ইন্টু 9.8, 8.85 আসে, 8.85 আসতেছে। তাহলে এখানে আমি কাজটা কি করবো এখন, এইট পয়েন্ট টি প্লাস, এগুলো পয়েন্টে না লিখে আসলে ফ্র্যাকশন আকারে রেখে দিতে পারলে বেটার হয় আর কি, তাহলে আরও বেশি ইজি হয়। ভাইয়া ইকুয়াল টু জিটি ধর, জিটি কি দোষ করলো ভাইয়া, কি দোষ করলো, কি দোষ করলো, তুমি টি জানো, তুমি তো টি জানো না ভাইয়া, টি কি জানো, টি তো জানো না, কোথায় বলছে তোমাকে টি দেওয়া আছে, জানো তুমি টি জানো না তো, বুঝছো এবার। এইচ তো দেওয়া না, এইচ তো বেরই করতে বলা হয়েছে, এইচ বের করতে বলা হয়েছে তোমার, তুমি কি কি জানো আমি আবার বলি, তুমি ইউ জানো, তুমি জি জানো,
তুমি আর কি জানো? ভি হাইয়েস্ট বের করতে পারবা। এগুলো বাদে আর কিছু জানো তুমি? তুমি এইচ জানো না, টিও জানো না, এই দুটো তোমাকে বেরই করতে বলা হয়েছে, এগুলো তুমি জানোই না। তুমি আর কোন ফর্মুলা ইউজ করবা? আছে আর ফর্মুলা? সেকেন্ড বারের ফর্মুলাটায় ভাইয়া ভিটি কেন দিলেন? ভিটি দিলেন কেন? ওই যে মনে পড়ে তোমাদেরকে বলছিলাম যে একটা উচ্চতা থেকে একটা বলকে তুমি নিক্ষেপ করছো নিচের দিকে, একটা উচ্চতা থেকে একটা বলকে তুমি একটা বেগে নিক্ষেপ করছো, ওই ফর্মুলাটা মনে আছে? কি হইতো? ইউটি লিখতাম না? এখানে আমি সেম কাজটাই করছি। আমি ধরে নিয়েছি এই বলটা, এই যে বলটা ভি বেগে নিচে নামতেছে, তাই না? এই পয়েন্টে এই বলটার বেগ কত? ভি না? ভি বেগেই তো, তাই না? তো এই জন্য আমি ভিটি লিখছি। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি প্রথমটা কেন নিলেন না? তুমি মাত্র বলছো টি, তোমাকে টিটাকে তো একটা সেম জিনিস বলতে হবে, তাই না? টি তো একটা সেম জিনিস, তো তুমি টি বলতে কি মিন করতেছো? তুমি টি বলতে মিন করতেছো হলো যখন এই বস্তুটা এখানে এবং এই বস্তুটা এখানে, তখন তুমি টাইম স্টপ ওয়াচটা শুরু করছো। তাহলে এখানেও পড়বে আর ও এখান থেকে পড়বে, ওরা একসাথে পড়ছে। তাহলে দেখো তো টি মানে কি বলতেছি? টি মানে কিন্তু বলতেছি এই অবজেক্টটা এখান থেকে এখানে আসবে, টি মানে বলতেছি এই অবজেক্টটা এখান থেকে এখানে আসবে। তাহলে কি আমার এতটুকু জাস্ট কনসিডার করা দরকার না? জাস্ট এতটুকু কনসিডার করা দরকার, তাই না? পুরোটা কনসিডার করতে গেলে কিন্তু টি হইলো না। আমি আবারও বলি জিনিসটা কি হয়েছে। প্রথমে একটা বল 4 মিটার নিচে আসছে, এখানে তোমার আরেক বন্ধু দাঁড়াইছিল, তোমরা কি করছো? স্টপ ওয়াচ শুরু করছো 4 মিটার, 4 মিটার উপরে নিচে নামছে, স্টপ ওয়াচ শুরু করছো, আর ও পড়া শুরু করছে, পড়তেছে 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 পড়তেছে, ধুম করে দেখলা যে একসাথে পড়ছে, তুমি স্টপ ওয়াচটা অফ করছো। স্টপ ওয়াচটা অন করছোটা কখন? মাত্র বললাম যখন এই বলটা এখানে ছিল। তাহলে কি আমার শুধুমাত্র এতটুকু কনসিডার করা দরকার না? তো এই জন্য এতটুকু যদি আমি কনসিডার করতে চাই, এই পয়েন্টে কি আদিবেগ শূন্য? এই পয়েন্টে তো আদিবেগ শূন্য না, এই পয়েন্টে আদিবেগ হলো ভি, তো ভিটাই হলো আমার বের করতে হয়েছে। এবার বুঝছো? এবার বুঝছো নাকি বলো? হ্যাঁ, এটি ইউজ করা যাবে ভাইয়া, সমস্যা নেই, সিডাব্লিউ ইউজ করা যাবে। বুঝছো নাকি বলো? ক্লিয়ার? ক্লিয়ার? এখন আর কিছুই না। দেখো তোমার এখানে একটা এইচ আছে, তোমার এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, তাই না? একটু খেয়াল করতো, নাও দিয়ে লিখি আমি জিনিসটাকে। 16 প্লাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস হাফ জিটি স্কোয়ার প্লাস 8.85 টি, তাই না? একটু খেয়াল করো তো, এখানেও হাফ জিটি স্কোয়ার, এখানে হাফ জিটি স্কোয়ার আছে, তো এখান থেকে তুমি টিটা বের করো তো। টিটা অ্যাকচুয়ালি সুন্দর ভ্যালু আসতো, আমি এখানে 8.85 না লিখে আমি একটা ভালো ভ্যালু লিখতাম, মানে ফ্র্যাকশন আকারে লিখতাম, তোমার অনেক সুন্দর একটা ভ্যালু আসতো আর কি। তো আমি এখানে ফ্র্যাকশন আকারে লিখে ফেলছি আর কি। 8.85 আমার আসতেছে 1.36 সেকেন্ড, 1.36 সেকেন্ড। দেখো তুমি টি বের করে ফেলছো, তোমার এইচ দরকার, তুমি একটু চিন্তা করো তো, এইচ বের করতে পারবা না? পারবা নাকি পারবা না? তুমি সবই জানো, হাফ জিটি স্কোয়ার টিটা তুমি জানো না, এখন বসায় দাও, তাহলেই তো শেষ। শেষ? পারবা এবার? তাহলে আমি এখানে লিখে দিই, এইচ মানে কত? 16 প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার এটা বসায় বের করে ফেলো ভ্যালুটা, ঠিক আছে? 1.3559 দাদা, আরে বাবা একই জিনিসই, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ওকে। দেখো আমি পরের ম্যাথটা বলি, একদম সেম ম্যাথ, খেয়াল করো। আমি বললাম না, একটি টাওয়ারের চূড়া হতে একটি খণ্ড x মিটার নিচে নামার পরে অপর একটা খণ্ড y মিটার, দেখো y মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। আগে এই জিনিসটা ছিল, আগে বলছিল 4 মিটার নিচে আসার পরে 16 মিটার নিচ থেকে ফেলানো হলো, খালি এটাই পার্থক্য। এখন আগে ছিল 4 আর 16, এখন তোমাকে x আর y দিছে, এটাই পার্থক্য। তারপর বলছে যদি দেখো উভয় স্থির অবস্থা থেকে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, তবে দেখা যায় টাওয়ারের উচ্চতা কত। একদম সেম ম্যাথ। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, তুমি তো এখানে আগের ম্যাথটা করছো দেখে এই ম্যাথটা তুমি বুঝতে পারতেছো। তোমাকে কিন্তু বলে নাই যে এটা 4 ওটা 16, এটা কিন্তু বলে নাই তোমাকে। তোমাকে এটা বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে আমি আবারও বলি, আঁকি একটু, হ্যাঁ আঁকতে দাও। এখানে হলো, এটা হলো পুরোটা হলো এইচ, তাই না? তোমাকে বলছিলাম যে এখানে একটা হলুদ বল আছে, এই হলুদ বলটা 1 মিটার নিচে নামছে, এরপর ওয়াই বল, এরপর হলো এই ধরো এখানে আরেকটা বল আছে সাপোজ, এই গ্রিন বলটাকে আমি ফালাবো। এটি তো তোমার কয়েকটা কেস আছে, আমি দুইটা কেস আমি এঁকে দিচ্ছি। আগে আগে একটু আঁকতে দাও আমাকে, তারপর আমি বলতেছি। আর ডুপ্লিকেট করি, ওকে।
ওকে, ঠিক আছে। দেখো এই হলো তোমার ভূমিটা, ঠিক আছে। তো তোমার কাছে দুইটা অপশান আছে। এক নাম্বার অপশানটা কি, যে ভাইয়া এইটা হলো আমার এক্স আর এইটা হলো আমার ওয়াই। দুই নাম্বার অপশান, এটা হলো ভাইয়া আমার এক্স, এইটা হলো আমার ভাইয়া ওয়াই। তো তোমার সমস্যাটা হচ্ছে তুমি কেমনে বুঝবা এক্স ওয়াই থেকে বড় না ছোট। আমি আবারও বলি, এক্স কি ওয়াই থেকে বড় না এক্স ওয়াই থেকে ছোট, এটা তুমি কেমনে বুঝবা? তো এটা তুমি একটু চিন্তা করো। তোমাকে বলছে যে একই সঙ্গে ভূমিতে পতিত হয়েছে, তাই না? একই সঙ্গে ভূমিতে পতিত হয়েছে, তাহলে একটু চিন্তা করো তুমি, যদি হলুদ বলটা আগে থেকেই ওর সবুজ বলটা সামনে চলে যায়, তাহলে কি ওরা কখনো একসাথে মিলিত হইতে পারবে? পারবে? হলুদ বলটা অলরেডি একটা বেগ পায়া ছিল। আবারও বলি, হলুদ বলটা যখন এখানে ছিল তখন সাপোজ ওর 20 মিটার/সেকেন্ড, আর ও মাত্র যাত্রা শুরু করছে, মানে 0 মিটার/সেকেন্ড। ও যদি 20 মিটার/সেকেন্ড হয় আর যদি 0 মিটার/সেকেন্ড হয়, অবশ্যই হলুদ বলটা আগে মাটিতে হিট করবে, তাই না? তাহলে কি একসাথে হইলো? হইলো না। এবার সেকেন্ড কেসটা চিন্তা করি, হলুদ বলটা 20 মিটার/সেকেন্ড, সবুজ বলটা 0 মিটার/সেকেন্ড, তখন কি হইতে পারে? হ্যাঁ, তখন হইতে পারে। কেন? কারণ চিন্তা করো, ওর 20 মিটার/সেকেন্ড ভালো কথা, বাট ওর কিন্তু একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে। ওর দেখো একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে, আর ওর যেহেতু বেগ কম, ওর একটু কম দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তার মানে হ্যাঁ, একটা চান্স আছে যে এই কেসে পসিবল। যে এই কেসে যে পসিবল না, এটা তো বুঝছো। তো তাইলে আমরা যখন ম্যাথ করব তখন আমরা শুধুমাত্র এই সেকেন্ড কেসটা কনসিডার করবা, এটা ধরেই ম্যাথ করবা। আর এটাই কিন্তু আগের ম্যাথটাতে আমি বলছি। সো এই সেকেন্ড কেসটা যা কথা, একটু আগে যে ম্যাথটা করাইছি ওইটা আর এটা সেম কেস। তোমার কাজ হলো বাসায় করা, এটা SW। আগের ম্যাথ যদি বুঝে থাকো এটা বাসায় পারবা। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা মাত্র বুঝিলাম না, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তোমার যদি প্রবলেম হয়, আমি এখানে সুন্দর করে ফিগার এঁকে পুরা ম্যাথ করে দিছি তোমাদের জন্য, কিন্তু অলরেডি কিন্তু এই ম্যাথ আমি করাইছি। আমার উচিত ছিল না করে দাও, তাও তোমাদের জন্য আমি পুরা ম্যাথ আবার করাইছি। ঠিক আছে, বাসায় বসে বসে আবার লিখছি ম্যাথটা। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো তো, এটা আমাদের লাস্ট ম্যাথ, তারপর শেষ। এটা আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলা হয়েছে, তোমাদের ইমন ভাইয়াকে নিয়ে একটা ম্যাথ আছে। বলা হয়েছে 50 ফুট উঁচু টাওয়ারের ছাদ থেকে ইমন ভাইয়া একটা টেনিস বল নিচে ফেলে দিল। ভালো কথা, বলটি 4 ফুট নিচে নামার পরে সুমন অপর একটি বল ফুট নিচ হতে ফেলে দিল। উভয় বল স্থির অবস্থা থেকে একই সাথে ভূমিতে পতিত হলে কত উচ্চতা থেকে টেনিস বলটি ফেলানো হয়েছিল? একদম আগের মতো ম্যাথটা না, চিন্তা করো তো। আগে হলো বড় হাতে এইচটা বের করতে হতো, মানে হাইটটা বের করতে হতো। এখানে হাইটটা তোমার দিয়ে দিছে। এখানে খালি পার্থক্য হয়েছে টেনিস বলটা কই থেকে ফেলানো হয়েছে। টেনিস বলটা মানে কি, টেনিস বলটা বলছে হলো তোমার এই যে ফুট বলছে না, এই ওয়াইটা কত সেটা জাস্ট বের করতে বলা হয়েছে। আগের ম্যাথে এই যে দেখো, এই যে কই গেল আগের ম্যাথ, কই এই যে ওয়াইটা আছে না, এই ওয়াইটা জাস্ট বের করতে বলা হয়েছে। একদম সেম ম্যাথ না? দেখো তো, এটা কি আমি করাই দিব নাকি এটা পারবা তোমরা? বলো, এটা কি করাই দিব নাকি তোমরা পারবা? আমি আবারও বলি, একদম সেম আগের মতো ম্যাথ। বলো, করাই দিব নাকি পারবা? বলো, তোমরা যদি বলো তাহলে করাই দিব, আর নাহলে তো পারবা। করাই দিচ্ছি, করাই দিব। একজন বলছো করাই দিতে, তাহলে আমি করাই দিচ্ছি। ঠিক আছে, একজন যদি বলো করাই দিতে তাহলে আমি করাই দিব, সমস্যা। আর সবাই যদি বলতে পারবা তাহলে তার সমস্যা নেই। ঠিক আছে, দেখো 50 ফুট উঁচু, তাহলে দেখো H= হলো 50 বলে দিছে। টাওয়ারের ছাদ থেকে ইমন ভাইয়া একটা টেনিস বল নিচে ফেলে দিছে। এই যে হলো একটা বল, এটা নিচে ফালাই দিছে, তার মানে নিশ্চয়ই U=0 ছিল। 4, আচ্ছা ওয়েট, এটা 4 না 8? কাম সারছে রে, এটা কি 4 নাকি 8? এটা কেমনে বুঝবো আমি? 4 ফুটই মনে হয়। ঠিক আছে, যেহেতু বাংলায় লেখা ইউনিটটা, তার মানে এটা অবশ্যই 4। ঠিক আছে, বাংলায় যেহেতু ইউনিট, তাই আমি ধরে নিতেছি এটা 4 আর কি। আচ্ছা, তো 4 ফুট যখন নিচে আসছে না জিনিসটা, 4 ফিট নিচে যখন আসছে না, তখন কি করছো তুমি? নতুন আরেকটা বল, এই যে নতুন আরেকটা বল, কই আমার, এই নতুন আরেকটা বল তুমি, তোমার আরেক বন্ধু নতুন আরেকটা বলটাকে ফেলে দিছে।
সেটা উচ্চতাটা কত তোমাকে দেখো বলছে ওয়াই ফুট নিচে, তাহলে আমার হলো এইটুকু হলো আমার কত, এতটুকু হলো কত আমার ওয়াই। তোমাকে ওয়াইটি হলো বের করতে বলা হয়েছে, এবং অবশ্যই আগের ম্যাথের মতোই তোমাকে বলা হয়েছে যে দুইটা বল একই সাথে মাটিতে পতিত হবে, এটা তোর বলার অপেক্ষাই রাখে না, একদম আগের মতোই। তাহলে তোমার জাস্ট পার্থক্যটা হলো আগের ম্যাথের সাথে, আগে তুমি এইচ বের করছিলা, তোমার এখানে এইচটা দিয়ে দিছে, তোমার এখানে বের করতে হবে হলো এই ওয়াই এর ভ্যালুটা, বুঝছো? আচ্ছা 8 ধরবো, আমি এটা একটু কনফিউজড আসলে, বুঝছো? 8 ধরবো না 4 ধরবো? আমার মনে হয় 8ই ধরি, ঠিক আছে? 8ই ধরি, 8ই ধরি, ঠিক আছে? 8 8 লিখি 8, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো ফার্স্ট অফ অল তোমার কাজ কি? তোমার কাজ হলো প্রথমে সেকেন্ড বলটার ক্ষেত্রে বের করবে একটা সমীকরণ, প্রথম বলটার ক্ষেত্রে সমীকরণ লিখবা, ঠিক আছে? সেকেন্ড বল প্রথম বল দুইটার ক্ষেত্রে সমীকরণ লিখবা। ওকে, আমি ফার্স্ট বলের ক্ষেত্রে সমীকরণটা লিখি। h ইকুয়াল টু কি? vt প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, ভি তুমি বের করতে পারবা না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ তো শূন্য, 2g, এইচ হলো 8 মিটার, তাহলে এখান থেকে ভিটা বের করি, চলো কত আসে দেখি। 2 ইন্টু 9.8 ইন্টু 8 ডিভাইডেড বাই রুট ওভার 12.52 আসে, 12.52 আসতেছে, 12.52 আসতেছে। দেখো ভি বের করা শেষ, বসায় দাও এখানে 12. এই রে আমি একটা ভুল করছি রে, এখানে তো এইচ না, এটা তো এইচ না, দেখছো আমি আবারও ভুল করছি, এটা কিন্তু এইচ না, এইচ মাইনাস 8 হবে, এটা কিন্তু এইচ মাইনাস 8, খেয়াল করে, ঠিক আছে? আচ্ছা তাহলে কত আছে? 12.52 টি প্লাস হাফ জি টি স্কোয়ার, আর এখানে কত হবে? এইচ এর ভ্যালু তুমি জানো, দেখো এটি কিন্তু তোমার এইচ ইকুয়াল টু 50, তাহলে এইচ ইকুয়াল টু কত? 42 আসে। তাহলে একটু খেয়াল করো, তুমি টি এর ভ্যালু বের করতে পারবা না? পারবা না কি পারবা না? টি এর ভ্যালু বের করে ফেলতে পারবো না আমরা এখান থেকে? টি ইকুয়াল টু কত? কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করো, কত আসে? হাফ ইন্টু 9.8, তারপর 9.8 ডিভাইডেড বাই 2, তারপর এটা হলো 12.52 মাইনাস 42, কারণ এটাকে সব কিছু কিন্তু এই পাশে নিতে হবে, এটা কিন্তু মিস করো না, আমি এটা লিখে দিই, তোমার এটা ভুল হইতে পারে তোমাদের। হাফ জি টি স্কোয়ার প্লাস 12.52 টি মাইনাস 42 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বের করতেছো, তাই তো? মাইনাস 42, 1.92 আসে, আর একটা নেগেটিভ ভ্যালু আসে, আমি নেগেটিভ ভ্যালুটা লিখলাম না, এত হলো সেকেন্ড এসে পড়ছে, দেখছো টি এর ভ্যালু তোমার বের করা শেষ, তোমার দরকার হলো ওয়াই এর ভ্যালুটা, তাহলে এখন তুমি সেকেন্ড বলটার ক্ষেত্রে লিখে ফেলো। সেকেন্ড বলের ক্ষেত্রে কি হবে? এইচ মাইনাস ওয়াই, তাই না? ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে দেখো তো এইচ এর ভ্যালু তুমি জানো কত? 50, ওয়াই এর ভ্যালুটা তুমি জানো না, ভালো কথা, হাফ জি, টি এর ভ্যালু তুমি জানো 1.92, তাহলে একটু খেয়াল করো তো, তুমি পারবা না বাকিটা ওয়াই এর ভ্যালুটা বের করতে? এটি কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে, বাস শেষ, ম্যাথ শেষ। এইচ মাইনাস ওয়াই কেন? এতক্ষণ যে ম্যাথ করাইছি তুমি খেয়াল করছিলা? এতক্ষণ যে ম্যাথ করাইছিলাম এইখানে একটু খেয়াল করো তো, এখানে এইচ মাইনাস ওয়াই দিয়ে ম্যাথ করাইছি, একটু আগে পুরা ম্যাথটা আমি করছি যখন, এখানে দেখো এইচ মাইনাস 4 লিখছি, কেন এইচ মাইনাস 4 লিখছি মনে পড়ে? তোমার যদি প্রবলেম হয় তুমি এই ম্যাথটা আগে বুঝো, আমি এই ম্যাথটা পুরা করে দিছি, তুমি যদি এটা বুঝো তাহলে পরের ম্যাথগুলো বুঝবা। ভাইয়া ভি ইকুয়াল টু 174.6 হবে, হোয়াট? এত বড় কেন হবে? তুমি কি রুট ওভার করছো? তুমি মানে রুট ওভার বের করো নাই? চেক করো তো, দেখো তো আমি কি ভুল করছি নাকি, আমাকে একটু জানাও। ভি এর ভ্যালু তো মিলছে, তাই না? ঠিক আছে। আর লাস্ট আমাদের একটা কনসেপ্ট পড়ে রাখতেছি, সেটা হলো লিফটের কনসেপ্ট। কোনো ম্যাথ দেখাচ্ছি না, জাস্ট লিফটের কনসেপ্টটা পড়ে রাখতেছি। লিফটের ম্যাথ অত আসে না তোমাদের, তাও পড়ে রাখতেছি। তোমরা আশা করি এটা পড়ছো অলরেডি, যে যদি এটা লিফটের মধ্যে একটা মানুষ থাকে, এই মানুষটা যদি উপরের দিকে উঠায়, মানে লিফটটা যদি উপরের দিকে উঠে এ ত্বরণে, তখন এই মানুষটা আসলে কতটুকু ওজন ফিল করবে? তোমাদের মনে আছে? তোমরা এগুলো শিখছিলা যে এই মানুষটা নিচে হলো mg, উপরের দিকে এ আর কাজ করে, আর এখানে তো ma বললাম, তাহলে আর ইকুয়াল টু কি? mg প্লাস ma। তাহলে আমি যদি বলি একটা লোক যদি লিফটে উপরে উঠে এবং লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, তখন এই লোকটা কত ত্বরণ ফিল করবে? সেটা কত হবে বলো তো? জি প্লাস এ। এটা তোমার লাগতে পারে ম্যাথে, আর তোমার একটা ম্যাথ দিল, তুমি এতদিন কিন্তু সব জি দিয়ে ম্যাথ করছিলা,
যত জায়গায় জি বসাইছিলা জি এর জায়গায় খেলে জি প্লাস এ বসাবা, এটাই খেলে পার্থক্য, আর কিচ্ছু না। যদি দেয় আর কি, মানে তোমাকে বললো লিফটের মধ্যে এই লোকটা একটা বল উপরের দিকে তুলছে, বলতে পারে না, যদিও দেয় না, বোর্ডে এইসব ম্যান দেয় না, বাট বলতে পারে অ্যাডমিশন, এই জন্য এটার জন্য জাস্ট কনসেপ্টটা শিখে রাখছি আর কি, ঠিক আছে, বাট বোর্ডে দেয় না। সেইমভাবে তোমার তো এমনও হইতে পারতো যে লোকটা নিচের দিকে নামতেছে আর লিফটটা এ ত্বরণের নিচের দিকে নামতেছে আর কি, তখন বলো তো এই লোকটা কত ত্বরণ ফিল করবে, জি মাইনাসে। ভেরি গুড, তখন কত ফিল করবে, জি মাইনাসে। এটাই মাত্র বলতে চাইছি, শেষ। এর মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো। ভাইয়া তোমাদের কথা দিয়েছিলাম 2 ঘন্টার আগে শেষ করবো, 2 ঘন্টার আগে শেষ করছি, ঠিক আছে। কালকে আমাদের লাস্ট ক্লাস হবে 9.4 এর উপর, তারপর আমাদের ডান, আমাদের হায়ার ম্যাথ শেষ। ক্লিয়ার নাকি বলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই আমি গান টান পারি না, কি বলো? গান টান আমি পারি না, আমার হবে না এগুলো দিয়ে, ঠিক আছে। আচ্ছা, টি শার্টটা অনেক সুন্দর, এটা বুয়েটের আর কি, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, সবাই ভালো করে পড়াশোনা করিও। তোমাদের ক্লাস নোটটা আমি দিয়ে দিব আজকে রাতের মধ্যেই, ওকে। তারপর প্র্যাকটিস তো অবশ্যই তোমরা করবা, ওকে। আর আগামীকালের ক্লাসের জন্যে অবশ্যই আজকে ক্লাসটা মাস্ট করতে হবে ভালোভাবে, তাহলে তুমি আগামীকালের ক্লাস কিচ্ছু বুঝবা না। আমি আবারও বলে রাখি, আগামীকালের ক্লাস ভালো করে বুঝতে চাইলে আজকে ক্লাস ভালো করে বুঝে লাগবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবে না কালকে, পরে বলবা ভাইয়া কিছু বুঝি না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, টাটা।